প্রিয় বন্ধুরা, সকলকে জানাচ্ছি কারবালা নিয়ে লাইভের প্রথম পর্বে স্বাগত জানাচ্ছি। সকল শুভেচ্ছা এবং ভালোবাসা দিয়ে এবং সকল বন্ধুদেরকে লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি কারবালার লাইভ। এই লাইভটা এখন যে লাইভটা হবে এটা 2 পর্বে হবে। আজ এক পর্ব, আর এক পর্ব আগামী শুক্রবার 21 তারিখে হবে। এই লাইভটা আমার মনে হয় কারবালার জন্য এবং মুসলিমদের ইসলামের ইতিহাস জানার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা লাইভ। আমি আশা করব আপনারা এই লাইভটা থেকে অনেক সত্য জিনিস জানতে পারবেন এবং যারা কারবালার ইতিহাস লিখেছে বা ইসলামের ইতিহাস যারা লিখেছে তাদের মধ্যে আমরা দুটি দলকে চিহ্নিত করব। একটা দল ইতিহাসের প্রতি দায়বদ্ধ ছিল, আর একটা দল দায়বদ্ধ ছিল নবীর পরিবার বা ইসলামের সম্মান রক্ষার প্রতি। আমরা জানি যে ইতিহাস লেখার জন্য ইতিহাসের প্রতি দায়বদ্ধ থাকতে হয়। ব্যক্তির প্রতি ভালোবাসা, গোষ্ঠীর প্রতি প্রেম, এটা যদি থাকে তাহলে সেটা ইতিহাসের প্রতি দায়বদ্ধতা হয় না। আলোচনা শুরু হবে আজ কারবালা নিয়ে। এখানে কয়েক কিছু প্রশ্ন থাকবে, যেটা আজ আমার আলোচনার মূল বিষয়। সেটা হলো যে কারবালার ঘটনার প্রথম সূচনা আসলে কবে থেকে হয়েছে বা কত থেকে হলো, ওটাই কি সূচনা নাকি তার আগেও এর সূচনা ছিল? তো যা বলছিলাম, আমরা এখানে মুয়াবিয়া কতটুকু দায়ী এবং আলী, হযরত আলী যাকে আপনারা মুসলমানরা খুব সম্মান করেন, তার ভূমিকা, মুয়াবিয়ার ভূমিকা কি, তারপরে হচ্ছে হাসান হোসাইনের ভূমিকা, তাদের বিষয়, এই সব বিষয়ে আজ আলোচিত হবে। তো কারবালার যুদ্ধটা সংঘটিত হয়েছে 680 খ্রিস্টাব্দের 10ই 680 খ্রিস্টাব্দের 10 অক্টোবর। এই ঘটনাকে যারা আমরা তার ঘটনা তারা তারা সঠিক, তাদের মনে করাটা ঠিক না। এটা অনেক আগে থেকে এই যুদ্ধের বীজ বপন করা হয়েছে। সেটা আমি আপনাদেরকে জানাতে চাই। অনেক আগে থেকে যুদ্ধের বীজ বপন করা হয়েছে। একটা কমেন্ট জবাব না। মাসুদ ভাই, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই শুরুর আগেই। হ্যালো, হ্যাঁ মাসুদ ভাই, আমাকে একটু শুরুর আগে আপনি একটু বলবেন, এই কারবালার যে দুই পক্ষের মধ্যে যুদ্ধ ছিল, এটা কি এক পক্ষ মুসলিম যারা আক্রমণ করেছে তারা কি খ্রিস্টান ছিল, ইহুদি ছিল, পৌত্তলিক ছিল, নাকি তারাও মুসলিম ছিল? তারা অবশ্যই সবাই মুসলিম ছিল, সবাই অবশ্যই মুসলিম ছিল। এটা এটা পৃথিবীর সকল ঐতিহাসিক এবং মুসলিম ঐতিহাসিকরা সবাই একমত। এবং আপনার এই প্রশ্নের সাথে হ্যাঁ, তার মানে আপনার মুসলিমের সাথে মুসলিম যুদ্ধ করেছে, অর্থাৎ উম্মতরাই কি করেছে, নবীর নাতিকে হত্যা করেছে। এটাই তো আসলে, যদি আমি বলতে চাই এভাবে তো বলা যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং একটা মজার বিষয় হলো, নবী মোহাম্মদ বুখারীর অধ্যায় নাম্বার 36 হাদিস নাম্বার 48, সেই হাদিসটা এরকম, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। আমি আরবি হাদিসটাই বললাম। অর্থ হলো মুসলমানকে গালি দেওয়াটা ফাসিকি, পাপাচার, আর মুসলমানের সাথে যুদ্ধ করা হলো কুফরি। সুতরাং যদি কোনো মুসলমানের সাথে যুদ্ধ করে তাহলে সেই মুসলমানের মধ্যে যে অপরাধী সে কাফের হয়ে যায়। সুতরাং আমরা বলতে পারি হোসাইনের সাথে যখন এজিদের যুদ্ধ হয়েছে তখন এজিদের পক্ষের, তখন হয় এজিদ কাফের নয়তো হোসাইন কাফের। এই হাদিস অনুযায়ী, বুখারীর হাদিস নাম্বার 48, একই হাদিস অনুযায়ী আমি বলতে পারি আলীর সাথে যখন মুয়াবিয়ার যুদ্ধ হয়েছে তখন হয় আলী কাফের নয়তো মুয়াবিয়া কাফের। আলীর সাথে যখন আয়েশার যুদ্ধ হয়েছে তখন হয় আয়েশা কাফের নয়তো আলী কাফের। কারণ মুহাম্মদ বলেছে যে মুসলমানের সাথে যারা, এরা কুফরি, এরা কাফেরদের মত কাফের। হ্যাঁ, তাহলে আমরা যদি এই হাদিসটা আমরা দেখা শুরু করি, তার মানে আমরা বলতে পারছি যে এখানের মধ্যে কোনো ইহুদি, নাসারা বা অন্য কেউ জড়িত ছিল না। এটা মুসলিমদের অন্তর্দ্বন্দ্বের কারণে এই যুদ্ধটা হয়েছে। এবং মুসলিমদেরকে আমি স্মরণ করিয়ে দিতে চাই, এখনো পর্যন্ত পৃথিবীতে অমুসলিমদের দ্বারা মুসলিম যতটা হত্যাযজ্ঞের কিংবা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আমি যদি মিয়ানমারের মুসলিমদের হত্যাকাণ্ডের কথা বলি, সেখানকার বার্মিজ সেনাবাহিনী মুসলিমদেরকে গণহত্যা করছে, যেটা আমরা সবাই স্বীকার করি এবং কথা সত্য। তারপর মুসলিমরা যে পরিমাণ হত্যাযজ্ঞ এবং নৃশংসতা শিকার, অমুসলিমরা মুসলিমদের এত হত্যাযজ্ঞ কিংবা নৃশংসতা চালায়নি মুসলিমদের বিরুদ্ধে। এটা মুসলিমরা যদি তাকায় তাহলে দেখতে পারবে। প্রতিনিয়ত ইরাকে বলেন, সিরিয়াতে বলেন, আফগানিস্তান, সব জায়গায় মুসলিমরা মুসলিমদেরকে হত্যা করে, যেটা আমরা জানি। এবং আমরা এটাও জানি, যেমন একটা জিনিস যে আশুরিয়া নিয়ে আলোচনা হবে, আমি একটু মুসলিমদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। প্রতি বছরই বা প্রত্যেক বছরই আশুরার যে তাজিয়া মিছিল করে শিয়া সম্প্রদায় মুসলিম, তাদের উপরে সুন্নি সম্প্রদায়ের একদল লোক বা অনেকে হামলা করে। যদি পুলিশি নিরাপত্তা না থাকতো তাহলে হামলা করে সবাইকে পাইকারি ভাবে খুন করতো। এবং এই ঘটনাটা পাকিস্তানে ঘটেছে বেশ কয়েকবার, বাংলাদেশে একবার তাজিয়া মিছিলে হামলা হয়েছে কয়েক বছর আগে। 2014 সালে নাইজেরিয়াতে শিয়াদের যে তাজিয়া মিছিল আছে, শোকের মিছিল, সেই মিছিলে হামলা করে 32 জনকে হত্যা করেছে সুন্নিরা। এবং বাংলাদেশেও শিয়াদের মিছিলেই কয়েক বছর আগে, অল্প কয়েক বছর আগে হামলা করেছিল, সেখানে মানুষ কয়েকজন মারাও গেছে। যদি সরকার পুলিশি প্রোটেকশন না দিত তাহলে মনে করুন যে এই তাজিয়া মিছিল যেটা আছে, এই মিছিলে প্রতি বছর রক্তক্ষয়ী দাঙ্গা হইতো এবং প্রচুর পরিমাণে খুনোখুনি হতো। কিন্তু সরকার পুলিশ দিয়ে তাদেরকে প্রোটেকশন দেয় বলে এত পরিমাণ হামলা, হত্যাকাণ্ড হয় না। সুতরাং মুসলিমদের দ্বারা মুসলিমরা বেশি অত্যাচারিত না মুসলিমদের দ্বারা, সেই প্রশ্ন আমি মুসলিমদের কাছেই রাখছি। আচ্ছা মাসুদ ভাই, মোহাম্মদ বিশ্বাস ভাই। সুন্নিরা বা হ্যাঁ অন্য মুসলিমরা, হ্যাঁ সুন্নি বা অন্য মুসলিমরা
শিয়াদেরকে অমুসলিম বলে বা শিয়াদেরকে আক্রমণ করতে চায় বা হত্যা করতে চায়, এটার পিছনের কারণটা কি? এটার পেছনের কারণ হলো বংশগত দ্বন্দ্ব। যেমন আমরা যদি ইতিহাসের পেছনে তাকাই তাহলে দেখবো মোহাম্মদের বংশটা ছিল বনু হাশেম গোষ্ঠীর। আচ্ছা, একজনের কমেন্টের একটু জবাব দিয়ে আমি শুরু করছি। এক ভাই বলেছেন কারবালা কোথায়? কারবালা হলো বর্তমান ইরাক দেশে, এবং ইরাকের রাজধানী বাগদাদ থেকে দক্ষিণ পশ্চিম অবস্থিত। ইরাকের রাজধানী বাগদাদ থেকে দক্ষিণ পশ্চিম অবস্থিত। কারবালা প্রদেশের রাজধানী শহর হলো কারবালা সিটি। সেখানেই ওই কারবালার ঘটনা, অর্থাৎ যেটাকে মানে ইমাম হোসেনের হত্যাকাণ্ডের ঘটনা সেখানেই হয়েছিল, বা তার সাথে যুদ্ধ। তো এবার আমি যাই দ্বন্দ্বের সূচনা কি। আসলে এটা শুরু হলো একটা বংশগত দ্বন্দ্ব। আমরা জানি যে মোহাম্মদের আগমনের আগেই মানে মক্কায় বিভিন্ন বংশ ছিল, বিভিন্ন ট্রাইব ছিল। এই ট্রাইবদের মধ্যে একের সাথে অপরের দ্বন্দ্ব ছিল। মোহাম্মদ যখন ইসলাম ধর্ম নিয়ে আসে তখন মোহাম্মদের বংশের মধ্যে বিরোধিতা হয় প্রচুর পরিমাণে। কিন্তু একটা পর্যায়ে যখন মোহাম্মদ মক্কা বিজয় করে তখন মোহাম্মদের বংশরা, এবং তার আগেও মোহাম্মদের বংশরা আস্তে আস্তে মোহাম্মদের দলে ফিরতে শুরু করে। যখন দেখেছে যে গনিমতের ব্যবসা করে অনেক লাভ আছে, ফায়দা আছে, মোহাম্মদের দলে ভিড়ে। মক্কা বিজয়ের সময় উমাইয়া বংশের নেতা ছিল হলো আবু সুফিয়ান। আপনি জানেন আবু সুফিয়ান হলো উহুদ যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল। তারপরে এছাড়া বহু যুদ্ধে কিন্তু নেতৃত্ব জি। দিয়েছে আবু সুফিয়ান। ওই সময়টায় যখন মোহাম্মদ মক্কা দখল করে, ওই সময় আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার বিরুদ্ধে মোহাম্মদ ফতোয়া জারি করেছিল, তাকে যেখানে বসে সেখানে হত্যা করো। আবু জাহেলের ছেলে ইকরিমার বিরুদ্ধে এই ফতোয়া ছিল। এরকম ভাবে বেশ কয়েকজনের বিরুদ্ধে ফতোয়া ছিল। তো আর হ্যাঁ, বাকিদেরকে মোহাম্মদ একটা সাধারণ ক্ষমা করে দিয়েছে। এইটা দেখে মোহাম্মদকে উদার দেখায় মুসলমানরা। কিন্তু ইকরিমার ছেলে আবু জাহেলের ছেলে ইকরিমা এবং সুফিয়ান এবং হিন্দা, এই সমস্ত লোকেরা কিন্তু তাদের প্রাণ বাঁচানোর তাগিদে ইসলাম গ্রহণ করেছে। আবু সুফিয়ান হলো উমাইয়া বংশের লোক। আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করার পরে আবু সুফিয়ান মোহাম্মদের কাছে কামনা করেছিল তাকে যেন কোনো একটা দায়িত্ব দেয়া হয়, অর্থাৎ আপনার কোনো প্রাদেশিক দায়িত্ব বা কোনো জায়গায় গভর্নর কিংবা কোনো একটা পদে দেওয়া হয়। মোহাম্মদ সেটা করেনি। তো এরপরে আমরা জানি যে একটা জিনিস আপনার খুবই জানা দরকার, কারবালার ইতিহাস কিন্তু মোহাম্মদের মৃত্যুর সাথে সাথে শুরু হয়েছে। কারবালার ওই ঘটনার সূচনা। একটা কমেন্ট করেছেন নীলম ভাই, নবীজির নাতিরা কি নারী লোভী ছিল? হ্যাঁ নীলম ভাই, নবীজির নাতিদের চরিত্রের ব্যবচ্ছেদ আজ হবে এবং সহি কোরআন হাদিসের আলোকেই হবে, সেটা আমি জানাবো। এটা আমি মাথায় আছে, ওটা বলবো। যাই হোক, আমরা এখন আলোচনায় চলে যাই। মোহাম্মদের এই কারবালার যুদ্ধ সেটা মেইনলি হলো, সেটার সূচনা অনেক আগেই। মোহাম্মদের সাথে দ্বন্দ্ব ছিল উমাইয়া বংশের লোকদের। মোহাম্মদ মারা যাওয়ার পরে হাশিমি বংশের ছিল আবু বকর এবং ওমর, এই দুজন ছিল হাশিমি বংশের, মানে মোহাম্মদের যে বংশ এই বংশের, সেই গোত্রের বংশ তো না গোত্রের। তো আবু বকর ওমর করলো, আবু বকর যখন ক্ষমতা দখল করেছে, মুসলমানরা এখানে অত্যন্ত অত্যন্ত কৌশলের আশ্রয় নেয়। আবু বকর ক্ষমতা দখল করার পরে আপনার যে আবু বকরের শাসন ক্ষমতাকে মেনে নিতে পারেনি হলো ফাতেমা এবং আলী মেনে নিতে পারেনি। যার কারণে আবু বকর যতদিন পর্যন্ত ফাতেমা জীবিত ছিল ততদিন পর্যন্ত কিন্তু আলী আবু বকরের হাতে বায়াত করে নাই। অর্থাৎ আবু বকরের হাতে তৎকালীন সময় নিয়ম ছিল, কেউ খলিফা হলে সমাজের লোকেরা সবাই তার হাতে খেলাফতের দায়িত্ব হিসেবে বায়াত করতো। আলী কিন্তু বায়াত করেনি দীর্ঘদিন, এবং আলী বায়াত করেনি বলে তখন আবু বকর মোহাম্মদ যে জমিটা দিয়েছিল তার মেয়ে ফাতেমাকে, যেটা খায়বারের আপনার দখল করা গনিমতের মাল, ফাদাকের জমি বলে, ফাদাক নামক যে জায়গাটা মোহাম্মদ দিয়েছিল সেটা আলী কেড়ে নেয়। কেড়ে নেওয়ার কারণে ফাতেমা এবং আলী অত্যন্ত বিক্ষুব্ধ ছিল। তখন আবু বকর ওমরকে অন্যান্য কিছু সাহাবীদেরকে একটা হাদিস তৈরি করলো, মানে হাদিস বললো যে তোমরা এই হাদিস বলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলেন নাই যে নবীদের কোনো উত্তরাধিকারী হয় না। এটা বলার পরেও যখন নিয়েছে তখনও কিন্তু ফাতেমা এবং আলী আবু বকরের উপর অত্যন্ত অসন্তুষ্ট ছিল। এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে ফাতেমা কোনোদিনই আবু বকরের সাথে কথা বলে নাই, অর্থাৎ এই আবু বকর ক্ষমতা লাভের পরে। এবং আবু বকর যখন ফাতেমার বাড়িতে এসেছিল, আলী এসেছিল ফাতেমাকে বোঝানোর জন্য যে ফাতেমা তুমি আলীকে বলো সেজন্য আমার হাতে বয়াত করে, সেজন্য আমাকে খলিফা হিসাবে মেনে নাই। তখন ফাতেমা আবু বকরকে ঘরে ঢুকতে দেয়নি। আবু বকর তখন ঘরের বাইরে থেকে চলে যায়। এখন একটা কথা, ফাতেমা যখন মারা যায় তখন মুসলমানরা একটা কথা বক্তারা বলে, ফাতেমা যখন মারা যায় তখন ফাতেমা নাকি বলেছিল যে আমি মেয়ে মানুষ, আমার পর্দার খেলাফ হবে, মারা গেলে তাড়াতাড়ি আমাকে কবর দিয়ে দিও। এটা একটা মুসলমানদের ভিন্ন রকমের একটা কৌশল ইসলাম বাঁচানোর। আসল ঘটনা হলো ফাতেমা মারা যাওয়ার পরে আলী যেহেতু আবু বকরের উপর বিরক্ত ছিল, ফাতেমা যেহেতু নবীর মেয়ে, সুতরাং তার একটা ভালো ছিল। তো আলী চিন্তা করেছে যে আবু বকর যেন জানাজায় হাজির না হয়, আবু বকর যেন ফাতেমার জানাজায় হাজির না হয়, সেজন্য ফাতেমা মারা গিয়েছে বিকালে। আর সেই রাত্রে বিকালে বা কেউ কেউ বলে সন্ধ্যার সময়, সেই রাতে তড়িঘড়ি করে ফাতেমার দাফন দেওয়া হয়। আবু বকরকে খবর দেওয়া হয় না, বা আবু বকরের কাছে খবর পৌঁছালেও আবু বকর মনে করেছে পরের দিন মনে হয় জানাতে হবে, কিন্তু দেখা যায় এর আগেই জানাজা দিয়ে তাকে তড়িঘড়ি কবর দেওয়া হয়। এই একটা কথা।
আর দ্বিতীয়ত ফাতেমার মৃত্যু নিয়ে কিছু কথা আছে, এগুলোর মধ্যে অনেক এ সম্পর্কে যে বর্ণনাটা আছে সেই বর্ণনাটা গ্রহণযোগ্য, সেটার যে বর্ণনাকারী রাবি বলে, রাবির রাবিটাকে বিশ্বস্ত রাবি বা সেপাহ রাবি বলা হয় না, তবুও যে ঘটনা বর্ণিত আছে, আবু বকর কর্তৃক একজন ব্যক্তি ফাতেমাকে লাথি মেরেছিল তল পেটে, সেই লাথি মারার কারণে ফাতেমা অসুস্থ হয়ে মারা যায়, এরকম একটা বর্ণনা আছে। এই বর্ণনাটাকে আমি গুরুত্ব দিচ্ছি না, কিন্তু আগের যে বর্ণনাটা আছে যে ফাতেমাকে তাড়াতাড়ি জানাজা দিয়ে দাফন করা হয়, মানে কবর দেওয়া হয় এই জন্য যাতে আলী সেটা সরি মানে আবু বকর যাতে সেখানে হাজির হতে না পারে। এবার আপনারা মুসলমানরা একটা কথা আমাকে বলবে, আলী কি আবু বকরের হাতে বয়াত করে নাই, বয়াত গ্রহণ করেনি? হ্যাঁ করেছে, কিন্তু সেটা জানতে হবে কবে করে, ফাতেমার মৃত্যুর পরে করেছে। ফাতেমা আবু বকরের উপরে প্রচন্ড ফাতেমা আলীকে বয়াত করতে দেয় নাই বলতে পারি, ফাতেমা মৃত্যুর পরে করেছে। ঠিক যেমন আমরা দেখি যে বাংলাদেশে যতদিন পর্যন্ত বঙ্গবন্ধু জীবিত ছিলেন ততদিন পর্যন্ত কিন্তু সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি দেয় নাই, বঙ্গবন্ধু মারা যাওয়ার পরপরই সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি দেয়। এখান থেকে আমরা বুঝতে পারি বাংলাদেশের প্রতি বা বঙ্গবন্ধুর সৌদি আরবের টাইপ। যেমন আমরা বুঝতে পারি যে ফাতেমার মানে মৃত্যুর পরে গিয়ে আলী আবু বকরের হাতে বয়াত করেছে, তার কথা ফাতেমার আবু বকরের প্রতি কিরকম বিদ্বেষ ছিল, কিরকম ঘৃণা ছিল, এটা আমরা জানতে পারি। এখন হয়েছে কি, যখন আবু বকর বয়াত করলো, এবার মুসলমানরা বলতে পারে তাহলে তো শেষ পর্যন্ত বয়াত তো করেছে। হ্যাঁ বয়াত করেছে রাষ্ট্রীয় সুযোগ সুবিধার জন্য। আলী দেখেছে, আলীর ধারণা ছিল যে যদি এই আবু বকরের সাথে বিরোধিতা করতেই থাকি তাহলে হয়তো বা আবু বকর আমাকে ক্ষমতা দেবে না, কিন্তু এই আশায়, আলী ক্ষমতা লাভের আশায় এইটা বলেছে, এই বয়াত করেছে। এবং আমরা জানি যে যখন আলী আবু বকর ক্ষমতা লাভ করে তখন প্রচন্ড বিক্ষুব্ধ হয়েছিল ফাতেমা, প্রচন্ড বিক্ষুব্ধ হয়েছিল। এবং আবু বকরের ক্ষমতা লাভটাও কিন্তু সহজে হয় না, তাদের প্রিয় নবী মোহাম্মদকে 3 দিন পর্যন্ত তার লাশটাকে পুঁজি করে আবু বকর তারপরে শেষে খলিফা হইল। সেই খলিফার মধ্যেও সেখানে ওমর একটা প্রভাবক ভূমিকা নিয়েছে। ওমর সেখানে আবু বকরকে বারবার চেষ্টা করছে যেন আবু বকর ক্ষমতা পায়, কারণ আবু বকর ওমরের মধ্যে প্রচুর বন্ধুত্ব ছিল এবং সম্ভবত একটা অলিখিত চুক্তি ছিল বা অলিখিত চুক্তি ছিল যে আবু বকর তুমি খলিফা হও, কিন্তু তোমার মৃত্যুর আগে তুমি আমাকে ক্ষমতা দিয়ে যাবে। এবং আবু বকর সেটা বাস্তবায়ন করেছে, আবু বকর তার কথা রেখেছে, ওমরকে ক্ষমতা দিয়ে গেছে। আমরা যদি দেখি সদরুদ্দিন আহমদ চিশতি নামের একজন ভদ্রলোক, ভালো একজন লেখক, তিনি ইসলামের মতভেদের কারণ এই বইটার পৃষ্ঠা নাম্বার 60 সেখানে লিখেছে, পৃষ্ঠা নম্বর 60, যে প্রচন্ড হই হট্টগোলের কারণ মোহাম্মদের দাফন করতে দেরি হয়েছে এবং সেখানে ক্ষমতা লাভের জন্য আলী এবং আবু বকর পরস্পর বেশ একটা দ্বন্দ্বে লিপ্ত ছিল। তো আবু বকর বয়স বেশি থাকার কারণে এবং বিভিন্ন কারণে এবং ওমর তার পক্ষে থাকার কারণে বিভিন্ন কারণে আবু বকর শেষ পর্যন্ত ক্ষমতার দৌড় এগিয়ে যায়। কিন্তু আলীর মধ্যে একটা বিষয় হলো যে আলী চিন্তা করতে, আমি একই সাথে হলো নবীর চাচাতো ভাই, একই সাথে নবীর জামাই, সুতরাং আমার অগ্রাধিকার বেশি। এবং গদিরে খুম নামে একটা হাদিস আছে যেটাকে শিয়ারা খুব প্রায়োরিটি দেয়, গদিরে খুম, যেখানে মোহাম্মদ আবু আলীকে ইঙ্গিতে বুঝিয়েছিল আমার পরে আলী হলো ক্ষমতা পাবে। কিন্তু ইতিমধ্যে আবু বকরের পক্ষেও কিছু হাদিস ওমর বললো এবং আবু বকর ক্ষমতায় আসলো। হ্যাঁ, এবং আমি এখানে একটা আপনার সাথে একটু আলোচনা করতে চাই যে আমি যতটুকু জানি যে আলীর কাছে কি একটা প্রচলিত কোরআন ছিল এবং সে কোরআনে নাকি একটা আয়াত ছিল যে নবীর পরে আলী হবে পরবর্তী খলিফা, কিন্তু পরবর্তীতে আয়েশা, আবু সুফিয়ান, ওসমান এবং ওমর, আবু বকর এরা আলীকে যাতে ক্ষমতা দিতে না হয় সেজন্য তারা কি করেছে, বাকি সমস্ত কোরআনগুলো তারা পুড়িয়ে ফেলেছে এবং তার সেই কোরআনটা নাকি আনার জন্য কিন্তু আলী ঘরে যায় এবং ফাতেমা সেটা জানতে পারে এবং ফাতেমা নাকি সেই কোরআনটা লুকিয়ে ফেলে এবং আলীকে যখন গ্রেফতার করতে যায় তখন ফাতেমা বাধা দেয় এবং সৈন্যরা যখন ফাতেমার পেটে আঘাত করে তখন ফাতেমা প্রেগনেন্ট ছিল এবং ওই সময় তার অ্যাবর্শন হয়ে যায়। তা আলীর কাছে যে এরকম কি কোনো কোরআন যে ছিল যেখানের মধ্যে কোনো আয়াত ছিল যে ও পরবর্তীতে নবী হতে খলিফা হতে পারবে, এই ব্যাপারটা কি আসলে কি অথেন্টিক নাকি এটার মধ্যে কোনো সমস্যা থাকতে পারে? আপনার কি মনে হয়? হ্যাঁ, এটা হলো কোরআন সংকলন করা। আমরা জানি কোরআন সংকলন করার বিষয়ের সাথে সম্পৃক্ত। ওসমান হত্যাকাণ্ড নিয়ে আজ আপনার সাথে আলোচনা করবো, কারণ এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে। এবং আমার মনে হয় আমরা যদি এখন ধারাবাহিক ভাবে এখানে প্রশ্ন হচ্ছে যে না, অবশ্যই না, এখানে প্রশ্নটা হচ্ছে যে এমনি কি আসলে কি কোরআনে এরকম কোনো কি আয়াত থাকতে পারে বা এরকম ছিল যে নবীর পরে আলী হবে খলিফা, এরকম ছিল? এরকম কিছু আয়াত একটু ক্লিয়ার হয়। এরকম কিছু আয়াত অবশ্য শিয়ারা মানে আলীর যারা অনুসারী তারা তৈরি করেছে, আলীর অনুসারীরা তৈরি করেছিল। তারা কি মানে যে এরকম কোন আয়াত ছিল? তারা কি বিশ্বাস করে যে এরকম কোন আয়াত ছিল? হ্যাঁ, তারা বিশ্বাস করে এরকম আয়াত ছিল। এবং আলী যখন এটা বিশ্বাস করে কেন সেটারও কিন্তু একটা ইতিহাস আছে। ওসমানকে বলা হয় হলো জামিউল কোরআন, অর্থাৎ কোরআন সংকলক। কোরআন সংকলক ওসমানের কাছে বিভিন্ন সাহাবীরা তারা কোরআনের বিভিন্ন জায়গায় যার যেখানে যা মনে ছিল সহ বা যার যেখানে যা লিখিত সেটা নিয়ে গেছে হলো আপনার ওসমানের কাছে। আলীর যে কাছে যে আয়াতগুলো ছিল সেই আয়াতটাও আলী নিয়ে গেছে। আলী নিয়ে গেলে ওসমান করেছে কি, আলীর আয়াতগুলো গ্রহণ করেনি, বরং আলীর সাথে অর্থাৎ হাশিমি বংশের সাথে, নবীর বংশের সাথে মুয়াবিয়া ছিল শত্রুতা। মুয়াবিয়াকে
আলী ওসমান নিযুক্ত করে কাতিবে ওহী, কোরআনের লেখক হিসেবে যে কয়জনকে নিযুক্ত করেছিল তার মধ্যে একজন মুয়াবিয়া। তো যখন আলী তার আয়াতগুলো নিয়ে যায় তখন ওসমান সেই আয়াতগুলো পড়লো, পড়ার পরে দেখলো সেখানে আলীর স্বার্থ রক্ষার কথা বলা হয়েছে। সেখানে আলীর স্বার্থ রক্ষার কথা বলা হওয়ার কারণে তখন ওসমান সহ বাকি অনেকে সন্দেহ করে যে আলী মনে হয় ক্ষমতা লাভের জন্য বা নিজেকে বেশি শ্রেষ্ঠত্ব দেখানোর জন্য এই আয়াতগুলো নিয়ে এসেছে। তখন এটাকে অবিশ্বাস করে সেটাকে যখন গ্রহণ না করে, বরং সেটা আলীর কাছ থেকে সেই লিখিত রূপগুলো, সেই কপিগুলো নিয়ে নেয়, নিয়ে সেগুলো সহ আরো যাদের যাদের কোরআন আয়াত বিশ্বাস হয় নাই যে না এই জিনিসটা, অর্থাৎ আমরা সোজা ভাষায় বলতে পারি ওসমান যেগুলো পছন্দ করেনি সেই সবকিছু ওসমান পুড়িয়ে ফেলার কারণে ওসমানকে তখন কাফের ফতোয়া দেয় হযরত আয়েশা। এটা আমি একটু পরে আসবো। হযরত আয়েশা তখন ওসমানকে কাফের ফতোয়া দেয় এবং আরো বহু মানুষ ওসমানকে কাফের ফতোয়া দেয়। এই কাফের ফতোয়া দেওয়ার প্রেক্ষাপটে আলীও গোপনে গোপনে ওসমানকে কাফের ফতোয়া দেয়। এই প্রেক্ষাপটে ওসমানের হত্যাকাণ্ড সংঘটিত হয়। তো ওদিকে যাচ্ছি আমি, তার আগে আমি বলছি হযরত আবু বকর যখন ক্ষমতা লাভ করে তখন সেখানে যখন ক্ষমতা পায় তখন সেখানে বলেছিল, ফাতেমা তখন উপস্থিত লোকদেরকে বলেছিল, আপনারা রাসূলের উম্মত, আপনারাই বলুন খলিফা নির্বাচনে কি ন্যায় নীতির অনুসরণ করা হয়েছে? শেরি খোদা হযরত আলী কি মহানবীর অত্যন্ত ঘনিষ্ঠ নন? এই কথাটা বলা হয়েছে। এটা সদরুদ্দিন ডক্টর ওসমান গনি তার বই হযরত আবু বকরের জীবনী নিয়ে লিখেছেন। সেই বইয়ের পৃষ্ঠা নাম্বার 64 সেটা বলেছেন ডক্টর ওসমান গনি, যিনি একজন ইসলামের পক্ষের একজন লেখক। তারপরে আমরা যাই এরপরে আরেকটা বিষয়, যে যখন আবু বকর ক্ষমতা লাভ করে এবং এই আবু বকর ক্ষমতা লাভ করার পর সেই মুরতাদদের বিরুদ্ধে প্রচুর মানুষ মুরতাদ হয়ে যায়, তাদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করে এবং রাষ্ট্র চালানোর ক্ষেত্রে বেশ দক্ষতার সাথে রাষ্ট্র চালানো শুরু করে। যদিও 2 বছর তার রাষ্ট্র চালানোর সময়কাল, ওই সময় প্রথম 6 মাস তো আলী বয়াত গ্রহণ করেনি আবু বকরের হাতে। এরপরে এই আলী বয়াত গ্রহণ করলো, আবু বকরকে খলিফা হিসেবে মেনে নিল এবং আলী অনুভব করেছে আবু বকর যেহেতু বয়স্ক মানুষ, বেশি দিন বাঁচবে না, সুতরাং সে মারা যাওয়ার আগে নিশ্চয়ই সম্ভবত তাকেই খেলাফত দিয়ে যাবে। তখন আলীও চেষ্টা করেছে আবু বকরের সাথে সুসম্পর্ক রাখতে, কিন্তু ওমর তখন প্রতিটা নীতি নির্ধারণী সিদ্ধান্ত ওমর ছিল আবু বকরের সঙ্গী, যার কারণে আবু বকর মারা যাওয়ার আগে কারোর সাথে কোনো পরামর্শ ছাড়াই এককভাবে কারোর সাথে কোনো পরামর্শ করেনি, যে সেটা ইতিহাসেও লেখা আছে। আল বিদায়া ওয়ান নিহায়া খুলে দেখুন এবং তারিখে তাবারি ইতিহাস খুললে আমরা দেখতে পারবো যে কারোর সাথে পরামর্শ ছাড়া এককভাবে ওমরকে খেলাফতের দায়িত্ব লিখে দেওয়া যায় হলো আবু বকর। যার কারণে আবু বকর মারা যাওয়ার পরে ওমর যখন খলিফা হয় তখন আলী আবারও আরেকবার বিরক্ত হয় যে আমি খেলাফতের বেশি হকদার, বেশি উপযুক্ত, কেন আমাকে খেলাফত দেয়া হলো না? কিন্তু তারপরেও আলী হতাশ হয়। আলী মনে করছে ঠিক আছে ওমর মনে হয় আলীকে দেবে পরে। তখন ওমরের সাথে আবার প্রথম থেকে আলী তখনও কিন্তু অস্বীকৃতি জানিয়েছে বা ভাব দেখাইছে সে আলী ওমরকে মানে না, কিন্তু ওমর হলো প্রচন্ড কঠোর শাসক ছিল। কঠোরতার কারণে আলী শেষ পর্যন্ত তাকে তার হাতে বয়াত করতে বা আপনার তাকে মেনে নিতে বাধ্য হয়েছে। আরেকটা কারণ হলো অর্থনৈতিক কারণ। আবু বকরের সময় থেকে রাষ্ট্রীয় ভাবে বেশ কিছু হেল্প পাইতো আলী। সেটার একটা কারণ হলো সে নবীর বংশের চাস্তো ভাই, প্লাস ইসলামের জন্য তার অনেক অবদান আছে। এই সবকিছুর বিবেচনায় গনিমতের মালের থেকে, যে রাষ্ট্রীয় কোষাগারে যে গনিমতের মাল জমা হতো সেখান থেকে আলীকে বেশ টাকা পয়সা দেওয়া হতো। সেটাকে প্রথম দিকে আলী নেয় না, এটাও মনে রাখতে হবে। ফাতেমা যতদিন জীবিত ছিল ততদিন কিন্তু সেই হেল্পটা আলী গ্রহণ করেনি এবং তখন আলী কিন্তু আর্থিকভাবে প্রচন্ড দৈন্য দশায় পতিত হয়েছিল এবং সেই দৈন্য দশা থেকে অনেক কাহিনী ফাতেমা অসুস্থ হয়, কেউ বলে অসুস্থ হয়ে মারা গেছে, কেউ বলে আবু বকরের বাহিনীর হাতে পেটে লাথি খেয়ে মারা গেছে। যাই হোক, আর্থিক দৈন্যতার কারণেই তখন বয়াত করেছে আবু বকরের হাতে এবং এরপরে ওমরের হাতেও বয়াত গ্রহণ করেছে হলো আলী। ওমর মারা যাওয়ার আগে ওমর 6 জনের একটা পরিষদ তৈরি করে দিয়ে যায়। ওমর মারা যাওয়ার আগে 6 জনের একটা পরিষদ তৈরি করে দিয়ে যায়। সেই 6 জনের পরিষদ খলিফা মানে যে এই 6 জনের মধ্যে যে কোনো একজন খলিফা হবে এটা ওমর বলে দিয়ে যায়। যখন এটা ওমর বলে, সেই 6 জনের মধ্যে এই 4 জন, ওমর অবশ্য বলেছিল যদি আবু উবাইদা ইবনুল জাররাহ জীবিত থাকতো তাহলে আমি তাকেই খলিফা বানাতাম, কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহকে ওমর খুব ভালোবাসতো, সে জীবিত ছিল না। ওই 6 জনের মধ্যে 4 জন তাদের দাবি থেকে, মানে ওমরের মারা যাওয়ার পরে যখন খেলাফতের সিদ্ধান্ত হয় কে খলিফা হবে, ওমরের লাশ তখন আছে, ওমরকে দাফন করা হয় নাই, তখন সিদ্ধান্ত হয় কে খলিফা হবে। একটা ঘরোয়া বৈঠকে, একটা গোপন ঘরে এই 6 জন ঢোকে, ঢোকার পর 4 জন তাদের মতামত প্রত্যাহার করে নেয়, ঠিক আছে আমি খলিফার না, আমি আমার নাম সরাই নিলাম। এই 4 জনের এবং বাকি থাকে শুধু আলী এবং ওসমান। এই ইতিহাসটা সমস্ত ঐতিহাসিকরা স্বীকার করে এবং এক্ষেত্রে কোনো দ্বিমত নেই। আলী এবং ওসমান কিন্তু তখন খেলাফতের দাবিতে অটল থাকে, অর্থাৎ আলী চায় আমি খলিফা হবো, ওসমান চায় আমি খলিফা হবো। ওই যে 4 জন ছিল সেই 4 জন থেকে প্রথম একজন আলীর পক্ষে মত দিল, একজন ওসমানের পক্ষে মত দিল। এরপরে বাকি 2 জন আবার একটু কানে কানে কথা বলে তারা ওসমানের পক্ষে মত দেওয়ার কারণে ওসমানের পাল্লা ভারী হয়ে গেল। ওসমানের পক্ষে রায় গেল 3 জনের আর আলীর পক্ষে রায় গেল 1 জনের। তখন ওসমান খলিফা হয়। ওসমান খলিফা হওয়ার পরে আলী চূড়ান্তভাবে ক্ষিপ্ত হয় ওসমানের উপরে, যে আগের 2 জন ক্ষমতা দিল না আমাকে, এবং এই ওসমানও সেই ক্ষমতার মধ্যে ভাগ বসাইলো। ক্ষিপ্ত হওয়ার আরেকটা কারণ হলো যে
আবু বকর এবং উমর এই দুজন কিন্তু ছিল হাশিমি বংশের, আর ওসমান কিন্তু একমাত্র মানে এই চারজনের মধ্যে একমাত্র উমাইয়া বংশের, অর্থাৎ খোলাফায়ে রাশিদিন যাদেরকে মুসলমানরা বলে তাদের মধ্যে একমাত্র উমাইয়া বংশের হলো ওসমান, অর্থাৎ মোহাম্মদের যে বিরোধী বংশ আবু সুফিয়ানের যে বংশ, মুয়াবিয়ার যে বংশ, সেই একই বংশের হলো ওসমান। ওসমানের ক্ষমতায় আসার পরে ওসমান উমাইয়া বংশের লোকদেরকে ক্ষমতায় বসায়, তাদেরকে বিভিন্ন প্রদেশের গভর্নর বা বিভিন্ন দায় দায়িত্বে বসায়। যদিও যদিও এটা এটা ঠিক যে বড় বড় দায়িত্বগুলো যেমন প্রাদেশিক গভর্নর গুলোতে ওমরই নিযুক্ত করে গিয়েছে উমাইয়াদেরকে বেশি। যেমন আমরা ধরতে পারি যে সিরিয়ার দামেস্কের গভর্নর ওমর বানিয়েছিল হলো মুয়াবিয়াকে, মুয়াবিয়া দামেস্কের গভর্নর বানিয়েছে, মুয়াবিয়া কিন্তু উমাইয়া বংশের। তো ওসমান এসে উমাইয়া বংশের লোকদেরকে প্রায়োরিটি দিতে থাকে, তার নিজের বংশের লোকদেরকে প্রায়োরিটি দেয়, এরকম একটা অভিযোগ ওঠে। এবার কোরআন সংকলন করার কাজে হাত। ওসমানের খেলাফত ব্যবস্থা ছিল 12 বছর। এই 12 বছরে ওসমান আপনার বেশ কিছু বিপদের সম্মুখীন হয়। তার মধ্যে একটা হলো আলী কর্তৃক বাধা দান, অর্থাৎ আলী উপর দিয়ে ওসমানকে মেনে নিলেও মন থেকে মানতে পারেনি। আর ওসমান ছিল একটু কি বলে নরম স্বভাবের, ওমর ছিল যেরকম কঠোর স্বভাবের। ওমরের রাজত্বকালে আলী কিন্তু কোন রকম বাড়াবাড়ি বা ওমরের বিরুদ্ধাচরণ করার কোনো সুযোগ পায়নি, কারণ ওমর ছিল খুবই কঠোর স্বভাবের, যখন তখন যে কারো কল্লা কেটে কিছু হলেই কল্লা কাটতো, খুবই ভয়ঙ্কর। তো যার কারণে ওমরের সময় আলী ছিল অনেকটা চাপা কোন ঠাসা। ওসমান আসার পরে ওসমান কিছুটা উদার এবং কিছুটা নমনীয় স্বভাবের থাকার কারণে তখন আলী প্রকাশ্য ওসমানের বিরোধিতা করতে পারে কিংবা গোপনে বিরোধিতা করার সুযোগ পায়। ওই সময় ইতিপূর্বেই যেহেতু আলী বারবার ক্ষমতার জন্য লালায়িত ছিল, তখন আলীর পক্ষে যে জনসমর্থন ছিল এই ক্ষমতার জন্য তার লোভ দেখে অনেকে আলীর পক্ষও ত্যাগ করেছে, এটাও সত্য। কিন্তু আলীর পক্ষে তখন আব্দুল্লাহ ইবনে সাবা নামে একজন ব্যক্তি, যাকে আমরা চিনি এবং তাকে সবাই বলে যে মুনাফেক, এটা সেটা সব দোষ তার ঘাড়ে চাপায়। কিন্তু আব্দুল্লাহ ইবনে সাবা ছিল ইহুদি, সে পরে ইসলাম গ্রহণ করে। ইসলাম গ্রহণ করার পরে সে হযরত আলী কাজ করে এবং আলীকে সে খলিফা, আলীকে সে বৈধ খলিফা হিসেবে বারবার সে করার চেষ্টা করে। আব্দুল্লাহ ইবনে সাবা এবং আরো একদল লোক তারা কি করেছে, মিশরে, কুফায়, বসরায় এবং আরো কয়েকটা জায়গায় তারা বিদ্রোহ শুরু করে ওসমানের বিরুদ্ধে। এর মধ্যে আলী যে কোরআনের কপিগুলো ওসমানকে দিয়েছে, ওসমান সেটা গ্রহণ করে নাই। আরো অন্য অনেকের কোরআনের কপিগুলো ওসমান গ্রহণ করেনি। যখন ওসমান সেগুলো গ্রহণ করেনি তখন সেটা নিয়ে ওদের মধ্যে ছিল তীব্র ক্ষোভ, এবং যাদের কোরআন পুড়িয়ে ফেলেছে তখন ওসমানকে কোরআন পোড়ানেওয়ালা মানে কোরআন পোড়ানোর অপরাধে তারা অপরাধী করে, ওসমান হলো কোরআন পুড়িয়ে ফেলেছে। তো এইভাবে কিন্তু আপনার ওসমানের বিরুদ্ধে ক্রমশই বিভিন্ন অভিযোগ দানা বাঁধতে থাকে। এই সব অভিযোগের ক্ষেত্রে আলী কিন্তু ওসমানের বিপক্ষে ছিল। এবং আজকে যে আমরা দেখি এই ইতিহাসগুলোর এই মুসলমানরা গোজা মিলবে এবং শিয়ারা আলীকে অনেক অনেক বেশি উচ্চ মর্যাদা দেওয়ার চেষ্টা করে, ওটা আসলে একটা শিয়াদের পাগলামি ছাড়া কিছু না। ওটা হলো কি, কারবালার ময়দানে যেহেতু হোসাইনকে হত্যা করা হয়েছে এবং সেই হত্যাকাণ্ডের মধ্যে 6 মাস বয়সের আলী আসগর নামে শিশু ছিল, ওখান থেকে তারা মানে আলীর যারা অনুসারী বা যারা ওই বংশের অনুসারী, নবীর বংশের প্রতি যারা দরদ, ওরা তখন মেন্টালি ধরতে গেলে পাগল হয়ে যায়। এইভাবে নবীর বংশকে হত্যা করেছে। তখন অতি ভক্তির একটা আদর্শ যেটাকে বলা হয় শিয়া ইজম বা শিয়া তন্ত্র, যে আজকে আমরা দেখি শিয়া সুন্নির দ্বন্দ্ব। তো এই শিয়া মতবাদটা তখন তৈরি হয়নি, আসলে তৈরি হয়েছে অনেক আগে থেকে। আবু বকর যখন আলী ক্ষমতা দেয় তখনই আলী ভিতরে ভিতরে একদল লোক তৈরি করেছে। এর এখন বলবেন যে কেন আলী পক্ষে লোক তৈরি করলো, এটা তৈরি করার কারণ হলো আলীর অনেক ফাজাইল আছে। যেমন আলীর সম্পর্কে মোহাম্মদের প্রশংসা হয়েছিল, মোহাম্মদের মেয়ে বিয়ে করেছে, তারপর মোহাম্মদের আবু তালেবের ছেলে, একই বংশের মোহাম্মদের চাচাতো ভাই, প্লাস আলী ছিল ভালো একজন কবি, ভালো কবিতা বলতে পারতো এবং ভালো একজন সুসাহিত্য, প্লাস ভালো একজন যোদ্ধা, খুব ভালো যুদ্ধ করতে পারতো। তো এই সবকিছু কিন্তু আলী করতে পারতো, যার কারণে একজন ব্যক্তিকে ক্ষমতায় আনার জন্য বা একজন ব্যক্তিকে ভালোবাসার জন্য যে যে গুণাবলী স্বাভাবিকভাবে থাকা দরকার সে সবকিছুই আলীর মধ্যে ছিল। আর আবু বকরের মধ্যে উমরের মধ্যে যে মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং এর কারণে তারা দুজন পরস্পর ক্ষমতা দখল করেছে, প্রথমে আবু বকর পরে এরপরে ওমর কি কৌশল করে ক্ষমতা 6 জনের মধ্যে ভাগ করে দিল। দেখলো আলী বারবার ক্ষমতা চাচ্ছে এবং আলীর পক্ষে একটা জনসমর্থন আছে, তখন ওমর নিজে ব্যক্তিগতভাবে ক্লিয়ার থাকার জন্য ওমর তার নিজের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে ক্ষমতা দেওয়ার চায়নি। তো আব্দুল্লাহ ইবনে ওমরকে সে সুরা পরিষদে রেখেছে। ওমর 6 জনের প্রস্তাব করে, ওমর চেয়েছিল যে সে বিতর্ক মুক্ত থাকুক। তো সেই মধ্যে আলীর ছিল মাসুদ ভাই, আপনি এতক্ষণ যে কথাগুলো বললেন, তো এটা তো হচ্ছে সম্পূর্ণ একটা রাজনৈতিক এবং প্রাসাদ ষড়যন্ত্র, রাজনৈতিক উদ্দেশ্য, ক্ষমতার যাওয়ার দ্বন্দ্ব। তো এখানে তাহলে আল্লাহ, অলৌকিকত্ব বা সৃষ্টিকর্তা এসবের তো এখানে কোনো ধরনের নাম ও চিহ্ন আমি খুঁজে পাচ্ছি না। তাহলে এই যে আপনি বলছেন যে ক্ষমতার দ্বন্দ্ব, তারপরে হত্যা, খুন, একজন একজনকে মানে মুসলিমকে কাফের অপবাদ দেওয়া, একজন একজনকে খুন করা, ফতোয়া দেওয়া, হত্যার ফতোয়া দেওয়া, পরবর্তীতে আবার আলী এবং আয়েশার মধ্যে যুদ্ধ, তো এখানে তো কোথাও মানে সৃষ্টিকর্তার স্পর্শ বা অলৌকিকত্ব কোনো কিছুই দেখছি না। মানে কিন্তু এটা আমি দেখছি যে অন্যান্য সকল ইতিহাস যদি আমি ঘেটে দেখি, ওখানে যেসব প্রাসাদ ষড়যন্ত্র
ছিল, যে সমস্ত কৌশল ছিল, ক্ষমতা যাওয়ার যে দ্বন্দ্ব ছিল, পরস্পরের সাথে যে একটা সাংঘর্ষিক মুখোমুখি অবস্থা ছিল, ঠিক একই জিনিস আমি এখানে দেখি। তাহলে আমি এই ধর্মটাকে তো আমি তো কোনো অবস্থাতেই মানে সৃষ্টিকর্তা বা আল্লাহর ধর্মটাই মানতে পারছি না। এই কাহিনীগুলি আমি দেখি, যদি এটা সৃষ্টিকর্তা বা আল্লাহর ধর্ম হতো তাহলে নবী মৃত্যুর পরে তো এত হত্যাকাণ্ড শুরু করে এত মানে প্রতিটা খলিফার মৃত্যু এবং নবীর এটা কি যে নাতিদের মৃত্যু, এই যে দেখছি এগুলা, তো এগুলো তো সম্পূর্ণভাবে কোনো ধরনের ধর্মকে বা আল্লাহকে নির্দেশ করছে না। এগুলো সব নির্দেশ করছে একটা রাজ্য প্রতিষ্ঠা করার জন্য যা করতে হয় এবং তার পরিপ্রেক্ষিতে কি ধরনের কি হতে পারে সেটাই নির্দেশ করছে। তাহলে আমরা তো এতটুকু আমরা বলতে পারি যে এটা কোনো সর্বশক্তিমান সৃষ্টিকর্তা কর্তৃক প্রদত্ত কোনো ধর্ম নয়। এটা কি তাহলে কি আমরা কি এই কনক্লুশনে হ্যাঁ, আসতে পারি না? এটা তো অবভিয়াসলি শিওর। এবং দেখেন, আরো অনেক কথা আছে। যেমন আমি এখানে দুজন ব্যক্তির কথা বলবো। ঐতিহাসিক পিকে হিট্টি, তো ঐতিহাসিক পিকে হিট্টি বলছেন যে তিনি মনে করছেন যে তিনি তার বইতে লিখেছেন যে ইমাম হুসাইনের রক্ত তার পিতার রক্ত অপেক্ষা বেশি করে শিয়া মতবাদের বীজ বলে মানে প্রমাণিত হলো। 10ই মুহররম শিয়া মতবাদের জন্ম হয়। পিকে হিট্টির মতামতে 10ই মুহররম আশুরা থেকে শিয়া মতবাদের জন্ম হয়। কিন্তু আসলে আমি এখানে গিয়াসুদ্দিনের মতামতটাকে বেশি প্রাধান্য দিচ্ছি। গিয়াসুদ্দিন ভাই বলছেন তার বইতে, কারবালা নামক বইতে, যে আপনার শিয়া মতবাদের জন্ম হয় আবু বকরের খিলাফত লাভের সাথে সাথেই, কারণ আলী তলে তলে তার ভক্ত দল তৈরি করে নিচ্ছিল এবং এই সবকিছু ক্ষমতা লাভের জন্য, ক্ষমতার লোভে। তবে হ্যাঁ, পিকে হিট্টির কথা আংশিক সত্য এটা যে 10ই মুহররম শিয়া তন্ত্রের, শিয়া যে ইসম, এটার পক্ষে ব্যাপক জনগণের সিম্পথি অর্জন করতে সক্ষম হয়। কারণ শিয়া ওই সময় যেহেতু নবীর বংশধরকে এভাবে নির্মম ভাবে হচ্ছে, এই হত্যার কারণে শিয়া মতবাদটা ব্যাপকভাবে জনগণের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় এবং একদল তখন শিয়া মতবাদ গ্রহণ করে যারা হুসাইনের মাথা মানে কর্তৃত্ব মস্ত ছিল। এই সমস্ত লোকেরা তখন এদের মধ্যে অনেকে শিয়া মতবাদ গ্রহণ করে। এবং আরো একটা বিষয় এখানে উল্লেখযোগ্য যে আমরা জানি যে ইসলামের 3জন খলিফাই কিন্তু আপনার স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেনি। ওমরকে খুন করা হয়েছে, ওসমানকে খুন করা হয়েছে এবং আলীকে খুন করা হয়েছে। এর মধ্যে ওমরকে খুন করেছে কে, এটা নিয়ে মুসলমানদের একটা শান্তির অবসান হওয়া দরকার। সেটা ওমরকে খুন করেছে, নাম হলো ফিরোজ, তার উপনাম হলো আবু লুলু, একজন পারসিক ভদ্রলোক যে গুলামুল মুগিরা ইবনে শুবার গোলাম ছিল। সে ওমরকে হত্যা করেছে। কারণটা কি? কারণ হলো তখন আপনার কেউ কেউ বলে সে কনভার্টেড মুসলিম, ইসলাম ধর্ম গ্রহণ করেছিল আবু লুলু। কারো কারো মতে সে ইসলাম গ্রহণ করেনি। বেশিরভাগের মতে সে ইসলাম গ্রহণ করেনি, সে কাফের ছিল। এই কাফেরদের মধ্যে একটা অংশ অন্যরকম ছিল, তাদের নির্যাতন অত্যাচারে অর্থ হয়ে সেই অংশটার মধ্যেই একজন বিক্ষুব্ধ হয়ে ওমরকে আত্মঘাতী হামলা করে, আমাদের ওমরকে হত্যা করে এবং পরবর্তী যখন তাকে মুসলমানরা ধরতে যায় তখন সুইসাইড করে, নিজের গলায় বা নিজের পেটে ছুরি চালিয়ে নিজে মারা যায়। আত্মঘাতী হামলা করে ওমরকে প্রচন্ড বিক্ষুব্ধ হয়ে। এই একটা বিষয়। ওমরের মৃত্যুর পরে যখন ওসমান খিলাফত লাভ করলো, তখন ওসমানের বিরুদ্ধে, ওসমানের খিলাফত কাল ছিল হলো 644 খ্রিস্টাব্দ থেকে 656 খ্রিস্টাব্দ, 644 থেকে 656 খ্রিস্টাব্দ ইসলামের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ। কারণ ওসমানের বিরুদ্ধে তখন আলী এবং আলীর অনুচরেরা, আলীর 1 নম্বর অনুসারী হলো আব্দুল্লাহ ইবনে সাবা। মুসলমানরা করে কি, তাদের ইসলাম ধর্মকে বাঁচানোর জন্য আলীকে অত্যন্ত বাঁচাতে গিয়ে আব্দুল্লাহ ইবনে সাবার ঘাড়ে সব দোষ চাপায় যে আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি, সে মনে মনে ইহুদি ছিল, সেই ছিল। কিন্তু আমরা দেখতে পাই আব্দুল্লাহ ইবনে সাবা কিন্তু আলীর অন্ধ ভক্ত ছিল এবং সে আলীর খিলাফত, আলী খিলাফতের বেশি উপযুক্ত এটা নিয়ে সে মিশর, বসরা, কুফা এবং বিভিন্ন জায়গায় সে সফর করেছে। কিন্তু সে আপনার ওসমানের শাসনামলী, কিন্তু সে সিরিয়াতে সুবিধা করতে পারেনি। ওরা সিরিয়াতেও চেষ্টা করেছে, দামেস্কে গিয়ে। কিন্তু দামেস্কে গিয়ে যখন আপনার আব্দুল্লাহ ইবনে সাবা তার অনুচরেরা এবং আরো কয়েকজন যখন দামেস্কে গিয়ে চেষ্টা করলো, তখন দামেস্কে মুয়াবিয়ার বাহিনী তাদেরকে দৌড়ে নিয়ে দিল। মানে গোয়েন্দা মারফত খবর পেলে তো মুয়াবিয়ার বাহিনী তাদেরকে পেলে তাদেরকে হত্যা করতো। কারণ মুয়াবিয়া হলো উমাইয়া বংশের লোক, ওসমান উমাইয়া বংশের লোক, যার কারণে মুয়াবিয়া ওসমান খুবই ভালোবাসতো, তার নিজের গোত্রের লোক। এই জন্য এটাকে আমরা বলতে পারি গোত্র প্রেম। ওসমানের বিরুদ্ধে আমরা এবার দেখবো কি কি অভিযোগ আলী এবং তার বংশের লোকেরা করেছে। এখানে আমি দেখতে পাই ইতিহাস কিন্তু মোহাম্মদের পরিবার হওয়ার কারণে আলীর প্রতি পক্ষপাতিত্ব করেছে প্রায় সবাই, বিশেষ করে শিয়ারা তো করেছে এবং সাধারণ মুসলিমরা। সৌদি আরবের সালাফি ঐতিহাসিক যারা, তারা এখানে কিছুটা নিরপেক্ষ ইতিহাস দেওয়ার চেষ্টা করেছে, কিছুটা নিরপেক্ষ। আর শিয়ারা সম্পূর্ণভাবে পক্ষপাত দুষ্ট। তারা আলীর বিষয়ে আলীকে সরাসরি সমালোচনা করেনি, কিন্তু তাকে সমালোচনার ঊর্ধ্বে স্থান দেয়নি। মুয়াবিয়ার সরাসরি সমালোচনা করেনি, আবার সমালোচনার ঊর্ধ্বে স্থান দেয়নি, বরং তারা সবাইকে বলেছে এটা তাদের ইজতিহাদগত, কারো কোনো ভুল টুল আমরা এগুলো বেশি আলোচনা করবো না, তাতে আমাদের ঈমান থাকবে না। এই কথাটা কিন্তু সৌদি আরবের সালাফিপন্থীরা বলে। এবার আমি দেখি ওসমানের বিরুদ্ধে কয়টা অভিযোগ ছিল। ওসমানের বিরুদ্ধে একটা প্রথম অভিযোগ হলো কোরআন পোড়ানো। দ্বিতীয় অভিযোগ হলো ভূমি নীতি ও কৃষি নীতির পরিবর্তন। ওমরের সময় যে ভূমি নীতি ছিল, যে জমিদার লাঙ্গল সেখানে হয়েছিল, তখন নগরায়ণ হচ্ছে, মদিনায় জনচাপ বা গ্রামগুলো হয়ে যাচ্ছে, তখন আপনার ওসমান সেখানে কিছু নীতি পরিবর্তন করেছে। 3 নম্বর হলো রাজস্ব নীতির পরিবর্তন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, 3 নম্বর রাজস্ব নীতির পরিবর্তন। 4 নম্বর অভিযোগ ছিল দুর্নীতি ও স্বজন প্রীতির অভিযোগ, যেটা সবাই জানে। 5 নম্বর অভিযোগ হলো
উমাইয়া বংশের প্রতি পক্ষপাত দুষ্ট আচরণ, অর্থাৎ সে তার নিজের বংশের পক্ষে লোকদেরকে সুযোগ সুবিধা দিচ্ছিল। এখানে একটা জিনিস আমার খুব উল্লেখযোগ্য, উল্লেখ না করলেই নয়, সেটা হলো আপনার আব্দুল্লাহ বিন মাসুদ ছিল বাইতুল মালের প্রধান ওসমানের সময়, আর ওই সময় কুফার যে গভর্নর ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস, কুফার গভর্নর, কুফা ইরাকের কুফা প্রদেশের গভর্নর, কুফা প্রদেশের যে গভর্নর সাদ বিন আবি ওয়াক্কাস, তিনি আপনার কি করেছেন, আব্দুল্লাহ ইবনে মাসুদের কাছ থেকে আপনার টাকা হাওলাত, মানে সাহাবীদের চরিত্র আমি দেখাচ্ছি, টাকা হাওলাত করে ঋণ নিয়েছে বাইতুল মাল থেকে। এবং আমি যদি একবারে ঠিক হুবহু তারিখে তাবারিতে কি লেখা আছে সেটা পড়ি, তো আমি আরবি যারা জানে, আমি দেখছি কয়েকজন হুজুর আছে দেখছেন, তাদের সৌজন্যে কি বলা হয়েছে তারিখে তাবারিতে। তারিখে তাবারির খণ্ড 4 পৃষ্ঠা নাম্বার 252, 4 নাম্বার খণ্ড 252 বলা হচ্ছে, ওয়াকাদ কানা সাবাবু আজলি সাদিন হুয়া খিলাফুন হাদাসা বাইনাহু ওয়া বাইনা আব্দুল্লাহ ইবনে মাসউদ আল মাসউল আন বাইতুল মাল হাইথু ইকতারাদা সাদ মিন বাইতুল মাল ওয়া আতা বিহি আলা নাফসি সাক্কান ফাতালাবা মিনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ বাদা ফাতরাতি আন ইউআদ্দিয়া দাইনাহু ফারাফাদা সাদ যালিকা ওয়া তালাবা মিনহু আন ইয়ানতাযিরা হাত্তা ইয়াতায়াসসারা লাহুল মাল আল আমরু আল্লাযী রাফাদাহু ইবনে মাসউদ ফান নাশাবা শিজারুন বাইনাহুম ইনতা বিউসুলিল আমরি লিউসমান আল্লাযী সারা বিআজলি সাদিন ওয়া ওয়াল্লা বাদালান মিনহুল ওয়ালিদ আল ওয়ালিদ ইবনে উকবা সানাতা 26 হিজরি। তো এটার যেটা আমি পড়লাম সেটা তরজমা করি এবার, যে সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বরখাস্ত করার কারণ কি ছিল। সাদ নামে যে সাহাবী, তিনি ছিলেন কুফার গভর্নর, তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছ থেকে ঋণ নিয়েছিলেন, ঋণ নেওয়ার পরে সেটা তিনি দিতে গড়িমসি করছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বারবার চাচ্ছিলেন যে তুমি ঋণটা দাও, তুমি ঋণটা দাও, ঋণটা পরিশোধ করো, কিন্তু তিনি ঋণটা পরিশোধ করেননি। পরিশোধ না করার, এবং তিনি সময় চাচ্ছিলেন আমাকে আরো দাও, সময় চাইতে চাইতে একবার অনেক, তখন দুইজনের মধ্যে দ্বন্দ্ব হয়। দ্বন্দ্ব হলে তাৎক্ষণিক ওসমান খবর পাওয়ার পর ওসমান তাৎক্ষণিক সাদকে বরখাস্ত করেন ওই পদ থেকে, তুমি টাকা নিয়ে 2 বরখাস্ত করলে, এক নম্বর কথা। পরবর্তীতে ওসমান আব্দুল্লাহ ইবনে মাসউদকে বরখাস্ত করে তাকে অসম্মান করেছে, এই একটা অভিযোগ ওঠে। এবং আরেকটা অভিযোগ ওসমানের বিরুদ্ধে, এবং এটা সত্য, যে আবু যর গিফারি নামে একজন বিশিষ্ট সাহাবী, ওই সাহাবী ছিলেন সমাজতান্ত্রিক ধাঁচের মানুষ, অর্থাৎ তিনি সম্পদ কারো কাছে বেশি থাকবে, কারো কাছে এটা তিনি মানতে পারতেন না, সম্পদ জমা করার বিপক্ষে। এবং তিনি এই সম্পদ জমা করার বিপক্ষে যে আয়াত মান হিসেবে উপস্থাপন করেন সেটা হলো সূরা তাওবার আয়াত, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা এই স্বর্ণ রূপা জড়ো করে এবং সেটা আল্লাহর রাস্তায় খরচ করে না, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। এই আয়াত দ্বারা আবু যর গিফারি বলছেন যে কোনো টাকা পয়সা কোনো কিছু জমা করা বৈধ, জায়েজ নাই, সব হারাম, টাকা কেন জমা করা হয়, বাইতুল মালে গনিমতে ভোগ করে শুধু আর গরিবদেরকে দিই। এই নিয়ে তখন ওসমানের সাথে দ্বন্দ্ব হয়, প্রচন্ড দ্বন্দ্ব হয় হলো আবু যর গিফারি। তখন আবু যর গিফারিকে ওসমান মদিনা থেকে তাড়িয়ে দেয় এবং রাবাদা নামক জায়গায় আবু যর গিফারি নিঃসঙ্গ অবস্থায় জীবনযাপন করে। এই হলো অবস্থা। ওই সময় একই সাথে আপনার ওসমান যখন এইভাবে মানে লোকে বরখাস্ত করে, অনেক নতুন নতুন সিদ্ধান্ত দেওয়া শুরু করলো। আর সবচেয়ে বড় অভিযোগ ছিল হলো ওসমানের, সেটা আমি এবার একটু দেখি যে সবচেয়ে বড় অভিযোগটা কি। এবং এখানে আয়েশার করে একটা নবীর বউ আয়েশা সম্পর্কে আমরা তার ক্যারেক্টার সম্পর্কে জানবো যে আয়েশার চরিত্র কেমন ছিল। আয়েশার চরিত্র ছিল যে যখন ওসমান ক্ষমতায় তখন আয়েশা ওসমানের বিরুদ্ধে কি বলেছে, তখন আয়েশা বলেছে, একজন ব্যক্তি তার নাম হলো উবাইদ নামক একজন ব্যক্তি যে আয়েশার খুব ঘনিষ্ঠ ছিল, সে বলছে ফানসরাফতু ইলাল মাদিনাতি ওয়া তাকুলু, যে ফানসরাফাত ইলাল মাদিনাতি ওয়া যে ওসমান হত্যাকাণ্ডের পরে দেখেন মানুষ ভুল পাল্টায় কেমনে। আয়েশা যখন হত্যাকাণ্ড হলো, আয়েশা মদিনায় গেল, গিয়ে বলল ওয়াল্লাহি কুতিলা ওয়াল্লাহি উসমানু মাজলুমান, ওসমানকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, ওয়াল্লাহি লা আতলুবান্না বিদামিহি, আমি তার রক্তের বদলা চাই, এটা বলছে আয়েশা। ফাকালা লাহু উবাইদ, তখন উবাইদ তাকে বলল, ওয়ালি, কেন আপনি রক্তের বদলা চান? ফাওয়াল্লাহি আউয়ালু মান আহালা সরফুহু লা আনতা, ওসমানের পদত্যাগ তো আপনিই চেয়েছিলেন, আপনি সবার আগে ওসমানের পদত্যাগ আপনি চেয়েছিলেন, আর আপনি বলেন আপনি ওসমানের হত্যার বদলা চান। তখন ওই সেই ব্যক্তি আরো বলল, ফাকাদ কুনতি তাকুলিন, ওবাইদ বলল আয়েশাকে যে আপনি আয়েশা, আপনি যে আজকে বলছেন ওসমান হত্যার বদলা চান, ভুল পাল্টে ফেলেছেন আপনি রাতারাতি। আপনিই তো বলেছিলেন উকতুলু নাগসালান ফাকাদ কাফারা, শব্দটা হলো আমি বলছি আরবিতে, উকতুলু নাগসালান ফাকাদ কাফারা, অর্থাৎ এই বুড়ো বলদকে হত্যা করো কারণ সে কাফের হয়ে গেছে। আয়েশা বলতেছে ওসমান সম্পর্কে, এই বুড়ো বলদকে হত্যা করো, কতল করো, কেন সে কাফের হয়ে গেছে, এই বলেছে আয়েশা। যখন ওসমানকে হত্যা করা হইলো তখন আয়েশা তার ভুল পাল্টে ফেলেছে। আয়েশা যে শব্দটা ব্যবহার করেছে নাগসালান, যেহেতু আমি দেখছি যে আলেমরা কয়েকজন আমার লাইভ দেখছেন, নাগসাল কাকে বলে, আয-যাকারু মিনাদ দিবা এবং আশ-শাইখুল আহমাক, অর্থাৎ পুরুষ আপনারা কি বলে গুইসাপ, নাগসাল বলে গুইসাপকে, একটা অর্থ আসে হলো আশ-শাইখুল আহমাক, মানে আহমক তো বোঝেনি, আহমক বুড়া মানে বলদ বুড়া, হ্যাঁ, বুদ্ধি নির্বোধ বুড়া। তো এরপর যখন এটা সেই বলল সেই ব্যক্তি উবাইদ নামক যখন আয়েশাকে বলল আপনি এবার ভুল পাল্টে ফেলেন রাতারাতি, তখন আয়েশা বলল ওয়াকাদ কুতু ওয়াকালু, এটা তো লোকেরাও বলেছে তাই আমিও বলেছি, ওয়াকাউলিল আখির খায়রুম মিন কাওলিল আউয়াল, আমার প্রিয় কথাটা আমার কথার উত্তম। তার মানে আমি যে বলেছিলাম যে ওসমানকে হত্যা করো, ওই কথাটা ঠিক, ওটাতে বর্তমানে যে বলছি তার বিচার চাই, এটা সঠিক। বর্তমানে
বর্তমানে বলছে এটাই ফানসারাফাত ইলা মাক্কাতা ফানাজালাত আলা বাবিল মাসজিদ, এরপরে মদিনাতে মক্কায় গেল আয়েশা, ওসমান হত্যাকাণ্ডের পরের ঘটনা, আমি একটু পরে চলে গেছি, যদি আবার 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 ইউটার্ন করে একটু ব্যাকে ফিরবো। হ্যাঁ, তখন মক্কায় গেল, মক্কায় গিয়ে ওয়াজতামাআন নাস ইলাইহা ওয়া ক্বালাত, তখন লোকরা আসলো, তখন আয়েশা বলল যে ইয়া আইয়ুহান নাস ইন্না উসমান কুতিলা মাগলুমান ওয়াল্লাহি লা আতলুবান্না বিদামিহি, তখন আয়েশা বলল হে লোক সকল, ওসমানকে হত্যা করা হয়েছে হলো অন্যায়ভাবে, অবশ্যই আল্লাহর কসম আমি তার রক্তের বদলা। তো এই ওসমানের হত্যা যখন করা হয়েছে তখন তালহা জুবাইর, একটা মজার বিষয়, ওসমান যখন ক্ষমতা গেল তখন ক্ষমতার মদিনাতে 3 জন ব্যক্তি ক্ষমতার জন্য লালায়িত ছিল, তখন ওসমানের বিরুদ্ধে বিদ্রোহ হয়, সেই বিদ্রোহকে উস্কানি দিয়েছে 3 জন ব্যক্তি। এই দেখেন একজন মোল্লা হুজুর কমেন্ট করেছে আল্লাহ পাক মুখ বন্ধ করে দিয়েছে, আমার মুখ আল্লাহ বন্ধ করে নাই, আমি কথা বলি, বরং আপনাদের মুখ বন্ধ, আপনারা কোনো এই সমস্ত কথার কোনো জবাব দিতে পারবেন, আপনারা বসে বসে আল্লাহর সাহায্য চেয়ে সমস্যা নাই, দেখেন আপনারা আল্লাহ আপনাদের সাহায্য করে কিনা। যাই হোক, যেটা বলছিলাম যে ওসমানকে যে হত্যা করা হয়েছে, ওসমানকে হত্যা করার আগে কিন্তু যখন দেখেছে ওসমান ক্রমে দুর্বল হয়ে যাচ্ছে, তাকে মুয়াবিয়া একটা পরামর্শ দিয়েছিল, দেখেন আলীকে যে ইতিহাসের মধ্যে ইতিহাসের নায়ক বানানো, আলী কিন্তু একটা ভয়ঙ্কর রকমের ভিলেন, সেটা আমি আজকে প্রমাণ করব। তো ওসমানকে যে আপনার তখন মুয়াবিয়া প্রস্তাব দিয়েছিল যে হে আমিরুল মুমিনিন, পুরা দামেস্ক সিরিয়া, এই পুরা দামেস্ক তখন সিরিয়ার নামে আলাদা, সিরিয়ার রাজধানী বর্তমানে দামেস্ক, সেই দামেস্ক ওই দামেস্ক প্রদেশ ছিল, এই দামেস্ক প্রদেশে চলে আসুন, দামেস্ককে আপনি রাজধানী এবং আপনি এখানে সম্পূর্ণ সেফ, আপনি এখান থেকে ইসলামী খেলাফত ইসলামী স্বরাজ্য চালাতে পারবেন, এই প্রস্তাব দিয়েছে আপনার মুয়াবিয়া। তখন ছিল যে না, আমি আল্লাহর রাসূল যেখান থেকে শাসন ব্যবস্থা পরিচালনা করেছেন আমি সেই শহর যাব না, আমি এই শহরেই শেষ পর্যন্ত চাই। ওসমান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। কিন্তু আমরা যদি একই ক্ষেত্রে দেখি আলীর ক্ষেত্রে, যদিও এই প্রসঙ্গটা একটু পরে আসবে, আলী কিন্তু তার ক্ষমতার স্বার্থে মদিনাবাসীকে বিশ্বাস না করতে পারার কারণে সে কিন্তু তার রাজধানী ট্রান্সফার করেছিল কুফাতে। অর্থাৎ ওসমান বলেছিল নবীর শহর আমি ত্যাগ করব না, কিন্তু নবীর চাচাতো ভাই, নবীর জামাই, নবীর বংশের লোক, সে কিন্তু নবীর ভালোবাসা ত্যাগ করে নবীর শহর ত্যাগ করে কুফায় গিয়ে রাজধানী করেছিল, এটা সবাই জানে। তো যাই হোক, ওসমানের বিরুদ্ধে যখন অভিযোগ আসলো, বিশেষ করে মেইন অভিযোগ হলো আপনার কোরআন পড়ানো, এবং এই কারণে আয়েশা বলেছিল যে এই বুড়ো বলদকে হত্যা করো, কারণ সে কুফরি করেছে, এর কারণই হলো কোরআন পড়ানোর কারণে ওসমানের বিরুদ্ধে বিদ্রোহ মাথাচাড়া দেয়, এবং আরো অনেকগুলো ঘটনা। তখন ওসমানকে যখন দেখেন, আমি কিন্তু ঘটনাগুলো ক্রমেই চলে এসেছি, প্রথমে শুরু করলাম আবু বকরকে দিয়ে, এরপর ওমরকে দিয়ে, তারপর ওসমানে আছে। ওসমানের বিরুদ্ধে যখন বিদ্রোহ ক্রমেই চলতে থাকে, তখন এই বিদ্রোহের নেতৃত্ব যারা দিয়েছিল তার মধ্যে আব্দুল্লাহ ইবনে সাবা ছিল, মেইনলি নেতৃত্ব দিয়েছে আলী, তালহা, জুবাইর। আমরা দেখি যে রাজনৈতিক যে হত্যাকাণ্ডগুলো ঘটে পৃথিবীর ইতিহাসে, সেখানে ভিলেন থাকে 2 পদের বা খুনি থাকে 2 পদের। একদল খুনি হলো ডাইরেক্ট অপারেশন পরিচালনা করে, আর একদল খুনি হলো চুপে 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 সবকিছু করে, এবং সে ভাব দেখায় সে কিছুই বোঝে না, সে ধোয়া তুলসী পাতা। যেমন আমরা যদি দেখি বাংলাদেশের কিছু হত্যাকাণ্ডে, বাংলাদেশে যেমন জাতির পিতাকে হত্যা করা যায় ইতিহাস, সেখানে দেখা যায় যে কিছু সেনাবাহিনীর অফিসার কিংবা কিছু রাজনীতিবিদ যারা সেনাবাহিনী থেকে ক্ষমতায় এসেছে, তারা কিন্তু গোপনে গোপনে সব পরিকল্পনার অংশগ্রহণ করেছে, যেটা মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে আমরা পেয়ে যাই, বা মার্কিন যে রিপোর্ট গুলো আছে সেখান থেকে পাই। কিন্তু ডাইরেক্ট অপারেশনে গিয়েছে কিছু অফিসার, কিন্তু বাকি অনেকে কিন্তু এটার পিছনে নেপথ্যে কলকাঠি নাড় ছিল। সেরকমই 3 জন নেপথ্যে কলকাঠি নাড়ার ব্যক্তির নামে আমি এখন বলবো। 1 নম্বরে আলী, 2 নম্বরে তালহা, 3 নম্বরে জুবাইর। 3টা নাম, আলী, তালহা, জুবাইর। এবং এরা কিন্তু প্রত্যেকের এদের পরিণতি গুলো আমি বলবো। আলী কি করেছে, আলী চাইতো ক্ষমতা দখল করতে, তালহা জুবাইর বিশিষ্ট সাহাবী হওয়ার সুবাদে তারা 2জনও ক্ষমতা গ্রহণ করতে চাইতো, যে ঠিক আছে তালহা চাইতো আমি ক্ষমতা দখল করি, জুবাইর চাইতো আমি ক্ষমতা দখল করি, আলী চাইতো আমি ক্ষমতা দখল করি। এরা 3জনই ওই সময় মদিনায়। আলী, তালহা, জুবাইর অনেক প্রভাবশালী সাহাবী, এবং আরো অনেক প্রভাবশালী সাহাবী তখন মদিনায় অবস্থান করছিল। যখন আলীর বিরুদ্ধে বিদ্রোহ হয়, সেই ওসমানের বিরুদ্ধে বিদ্রোহ হয়, বিদ্রোহীরা কুফা থেকে, বসরা থেকে, বাগদাদ থেকে, দামেস্ক থেকে, মিশর থেকে, বিশেষ করে বিভিন্ন জায়গা থেকে বিদ্রোহীরা যখন মদিনায় এসে মদিনা ঘেরাও করে। মদিনা এসে ঘেরাও করেছে কাকে? প্রেসিডেন্ট প্যালেস ঘেরাও করেছে। আপনি কি ভাবতে পারেন যে একটা প্রেসিডেন্ট প্যালেসকে কি 40 দিন পর্যন্ত ঘেরাও করে তারপর তাকে হত্যা করতে পারে, নাকি প্রেসিডেন্টকে হত্যা করার জন্য হুট করে এসে হত্যা করতে হয়? এটাই তো আমরা জানি। যেমন বাংলাদেশে যে কয়টা প্রেসিডেন্টকে হত্যা করা হয়েছে, এবং আমরা বিশ্বের যে কয়টা প্রেসিডেন্ট বা মানে রাজনৈতিক হত্যাকাণ্ড, সেখানে হঠাৎ করে এসে আক্রমণ করে। কিন্তু ওসমানের ক্ষেত্রে ঘটেছে ব্যতিক্রম, যে ওসমানকে 40 দিন পর্যন্ত ওসমানের বাড়ি ঘেরাও করে রেখেছে বিদ্রোহীরা। যখন বাড়ি ঘেরাও করে রেখেছে, বিদ্রোহীদের সংখ্যা কত? বিদ্রোহীদের সংখ্যা ছিল কয়েকশো ছিল, বা কেউ কেউ বলে হাজারের মতো, কেউ কেউ বলে আরো কম। তো শত হোক, হাজার হোক, যেটাই সংখ্যা হোক, তার চেয়ে বেশি সংখ্যক মানুষ কিন্তু মদিনায় ছিল। এবং এই বেশি সংখ্যক মানুষের উপরে নিয়ন্ত্রণ কিন্তু আলী, তালহা, জুবাইর 3জনেরই ছিল, যে আমরা এই বেশি সংখ্যক মানুষের উপর নিয়ন্ত্রণ আছে। যদি আমরা ধরি মদিনায় তখন জনসংখ্যা, যদি ধরি যে আমি সঠিক জনসংখ্যা কত ছিল তখন আমি জানি না, কিন্তু যদি ধরি যে জনসংখ্যা ছিল 20,000, কমায় ধরলাম, সেই 20,000 জনসংখ্যার মধ্যে আলী, তালহা, জুবাইর এই
তিনজনের মিনিমাম 10,000 মানুষের উপরে তাদের নিয়ন্ত্রণ ছিল, মিনিমাম 10,000 মানুষের উপরে তাদের হ্যাঁ এবার বলতে পারেন খলিফা ওসমানের তো নিয়ন্ত্রণ ছিল, ওসমানের আজ্ঞাবহ দল, আলীর আজ্ঞাবহ দল ছিল, তালহার আজ্ঞাবহ দল ছিল, জুবাইরের আজ্ঞাবহ দল ছিল। এদের সম্মিলিত সৈন্য যদি একত্রিত হইতো তাই মুষ্টিমেয় কিছু লোক ওসমানকে হত্যা করে পালিয়ে যেতে পারে না। এবার মুসলমানরা করে কি, ইতিহাসে ওই যে বললাম মুসলমানদের দায়বদ্ধতা ইতিহাসের প্রতি না, মুসলমানদের দায়বদ্ধতা হলো তাদের নবীর বংশ এবং ইসলামের ইজ্জত রক্ষার প্রতি। যার কারণে মুসলমানরা বলে কি যে ওসমান চায়নি রক্তপাত হোক, ওসমান রাদিয়াল্লাহু আনহু চেয়েছেন নিজে নিজে মৃত্যুবরণ করতে, কিন্তু যাতে যদি আলীর বাহিনী আসলে এই বিদ্রোহীদের সাথে যুদ্ধ হইতো, খুনোখুনি হইতো। এটা সম্পূর্ণ ভুল কথা। কারণ ওসমান হত্যাকাণ্ডের পরে যদি আপনারা বলেন ওসমান চায়নি, ওসমান এবং সেক্ষেত্রে যদি বলেন ওসমান এটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে, সেটা সঠিক না, বরং ওসমান হত্যাকাণ্ডের পরে উষ্ট্রের যুদ্ধে অর্থাৎ জঙ্গে জামাল, যেটা উটের যুদ্ধ, জঙ্গে জামাল কিংবা সিফিনের যুদ্ধে লক্ষাধিক মানুষ মারা যায়, লক্ষাধিক। ওসমানের ওই যে মানে ওসমানকে হত্যা করে তার সংখ্যা যদি ধরি 100, ওই 100 মানুষকে যদি আলী, তালহা, জুবাইরের বাহিনী করে তাদের সমূলে বিনাশ করে দিত, তাহলে ওসমানের খিলাফত রক্ষা পায় এবং পরবর্তী এতগুলো যুদ্ধ হয়, এত রক্তপাত হয়, এমনকি কারবালার ঘটনাও ঘটে না। সুতরাং আমরা বলতে পারি কারবালার ঘটনার দুইটা কিন্তু মানে টার্ন হয়েছে, দুইটা টার্নিং পয়েন্ট। প্রথমটা হলো আবু বকরের ক্ষমতা দখল, দ্বিতীয়টা হলো আলী ওসমানের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছিল ওসমানকে হত্যা করানোর, সেটা হলো কারবালার দ্বিতীয় সূচনা। কারণ ওসমানের হত্যাকাণ্ড যখন হয়েছে, ওসমানের হত্যাকাণ্ড একটা বিষয় হলো খলিফা, সুতরাং খলিফার দোষ ত্রুটি থাকতেই পারে। আমি যদি একজন শাসক হিসেবে দেখি, আমি একজন সাহাবী হিসেবে ওসমানকে দেখছি না, একজন শাসকের যতই দোষ ত্রুটি থাকুক, কিন্তু কত দোষ ত্রুটি থাকুক সেটা না, আমি বলছি শাসকের যদি অর্ডিনারি দোষ ত্রুটি থাকে, এর মধ্যে কোরআন পড়ানো একটা অপরাধ যদি ধরি, কোরআন পড়ানো আমার দৃষ্টিতে অপরাধ না, কোনো মুসলমানের দৃষ্টিতে ওসমানের কোরআন পড়ানো অপরাধ, শুধুমাত্র শিয়াদের দৃষ্টিতে অপরাধ। এটা ঠিক, শিয়ারা এখনো পর্যন্ত বলে ওসমান মুরতাদ, এবং শিয়ারা 3জন সাহাবীকে মুরতাদ বলে না, 3জনকে মেইনলি মুরতাদ বলে না, 4জনকে মেইনলি, 4জন সাহাবীকে মুরতাদ বলে, আবু বকর, ওমর, ওসমান এবং হলো মুয়াবিয়া। আবু বকর, ওমর, ওসমান, মুয়াবিয়া, এই 4জন সাহাবীকে শিয়ারা বলে মুরতাদ। শুধু মুরতাদ না, এই 4জনকে বলে ইসলামের ইতিহাসের সর্বোচ্চ হিটলার, ইসলামের হিটলার বলেই হলো 4জনকে। এর মধ্যে নাম্বার 1 মুয়াবিয়া, আর নাম্বার 2 হলো আবু বকর, নাম্বার 3 ওসমান, ওমর, আর নাম্বার 3 হলো ওসমান। তো যেটা বললাম যে মুসলিম যারা ইতিহাস লেখে তারা খুব চতুরতার সাথে এই ইতিহাসকে সবাইকে বাঁচানোর চেষ্টা করে। তারা যেটা করেছে শিয়ারা বাঁচাবাচির মধ্যে না, শিয়ারা কথা হলো তাই বিশ্বাস করে আলী সঠিক, আলীকে তারা বলে আলী রাদিয়াল্লাহু আনহু বলে না, তারা বলে আলী আলাইহিস সালাম, ফাতেমাকে বলে ফাতেমা আলাইহিস সালাম, আর আলাইহিস সালাম, আর হলো ওই যে হাসানকে বলে হাসান আলাইহিস সালাম, হোসেনকে বলে হোসেন আলাইহিস সালাম। তো শিয়ারা এখানে একটা পক্ষ নিয়ে গেছে এবং সেক্ষেত্রে যাকে যাকে তাদের দায়ী মনে করেন সবাইকে দায়ী করেছে। সুন্নিরা মানে সৌদিপন্থী সালাফি সুন্নি এবং যারা কি বলে যারা বাংলাদেশি যারা আছে মানে যারা হানাফি মাযহাবের, তারাও এখানে একটু সবাইকে রাগ ঢাক দিয়ে সবাইকে ভালো করার চেষ্টা করে। এজন্য আপনার ওই যে মানে দেখবেন আপনি ইরানের শিয়া যারা আছে, আমি মনে হয় লম্বা কথা বলে ফেলছি না আসলাম ভাই, অনেকক্ষণ বলে ঠিক আছে, আপনি বলে যাবেন, শুনছি অনেকক্ষণ। আসলে আমাদের ইতিহাস জানা উচিত এবং ইতিহাসটা কিভাবে এসেছে এটা আমরা জানি। আপনি কন্টিনিউ করুন, আমি কন্টিনিউ করুন। হ্যাঁ, হ্যালো মাসুদ ভাই, না শিয়ারা, হ্যাঁ শিয়ারা কিন্তু যখন বলে আমরা দোয়া করি না, আমরা দেখবেন সাধারণ মুসলিমরা, আমি তো মুসলিম না, বাকি মুসলমানরা, আমি যখন মুসলিম ছিলাম তখন এবং এখনো মুসলিমরা কি বলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, মুয়াবিয়াকেও কিন্তু বলে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, খুব ভক্তির সাথে বলে। কিন্তু শিয়া যারা আসেন, আমরা যদি ইরান যাই, ইরানের লোকেরা কি বলে, ইরানে বলে যে মুয়াবিয়া গদাবাল্লাহু আলাইহি, মুয়াবিয়া লানাতুল্লাহি আলাইহি, মানে মুয়াবিয়ার উপর আল্লাহর লানত পড়ুক, আল্লাহর অভিশাপ পড়ুক। আবু বকর লানাতুল্লাহি আলাইহি তারা দোয়া করে, ওমর লানাতুল্লাহি আলাইহি, ওসমান লানাতুল্লাহি আলাইহি, এই দোয়াটা শিয়ারা করে। এবং শিয়ারা যখন মোনাজাত করে তাদের নামাজের পরে, তারা বর্তমান ইরানের শিয়ারা আমেরিকার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে দোয়া করে, আর এরপরেই শুরু করে মুয়াবিয়ার বিরুদ্ধে আল্লাহুম্মা, একবারে আল্লাহকে ফাটায়, আল্লাহকে ঠেল্লা বাইন্দা বাধ্য করে যে মুয়াবিয়াকে আল্লাহ দোজখে একবারে সবচেয়ে নারী জাহান্নামা খালিদিনা ফিহা, মুয়াবিয়াকে দোজখের সর্বোচ্চ স্তরে যাতে রাখা হয়, সবচেয়ে ভয়ঙ্কর দোজখে রাখা হয়, সেই দোয়াটা তারা সবসময় করে। তো আমি একটা জিনিস বলি যে 3জন সাহাবীর কথা বললাম, 3টা ভিলেন সাহাবী, একজন হলো আলী, আর একজন তালহা, আর একজন জুবাইর। এই 3জন কিন্তু ক্ষমতা দখলের লড়াইয়ে লিপ্ত ছিল। কিন্তু যেহেতু তারা 3জনে যাচ্ছে ওসমান নিহত হোক, ওসমান নিহত হওয়ার পরে যেটা হয়েছে, ওসমান হত্যাকাণ্ডে যেহেতু নেতৃত্ব যারা দিয়েছিল তাদের মধ্যে ছিল, মজার বিষয়, তাদের মধ্যে আবু বকরের ছেলে মোহাম্মদ ছিল, তাদের মধ্যে আবু বকরের ছিল, এবং তাদের আরো কয়েক সাহাবীর ছেলে পেলেরাও ছিল। এই ছেলেরা এরা গিয়ে কিন্তু ওসমানকে হত্যা করে, এবং কয়েকজন সাহাবী ছিল এবং কয়েকজন তাবেঈ ছিল, যারা তাবেঈ তো বটেই, সাহাবী এবং তাবেঈরা গিয়ে কিন্তু ওসমানকে হত্যা করার সময় আলীর ভূমিকা ছিল সম্পূর্ণ নিশ্চুপ, তালহা জুবাইরের ভূমিকা ছিল নিশ্চুপ। ওসমানের হত্যাকারীরা এবার কি করলো, মদিনাবাসীকে ডাকলো। খেয়াল করেন, যখন মদিনাবাসীকে তারা ডাকলো, ওই সময় যদি হত্যাকারীরা ওপেন, এমন না তারা পালিয়ে গেছে, হত্যা করে খুন করে পালায়নি, তারা আছে, এবং তারা মদিনাবাসীকে ডেকেছে। ডাকার পরে সেই উপস্থিত লোকেরা তখন ওসমানের লাশ চাইলো, যে ওসমানের লাশ ফেরত দিন। ওসমানের হত্যাকারীরা ওসমানের লাশ কারো কাছে ফেরত দিতে চাইলো না, ফেরতটা দিয়েছে আলীর কাছে। প্রশ্ন হলো ওসমানের খুনিরা আলীর কাছে কেন লাশ দিল, এটা একটা প্রশ্ন। তার মানে আলীকে তারা ভালোবাসে। দ্বিতীয় প্রশ্ন, যে ওসমানের হত্যাকারীরা যখন এইভাবে সবাইকে জড়ো করলো, সেখানে আলী, তালহা, জুবাইর সহ বিশিষ্ট সব সাহাবীরা উপস্থিত। তো আলী যদি ওই সময় বলতে এদেরকে
শহর এরা খুন করেছে ওসমানকে। আলী অন্তত ওই যে চক্ষু লজ্জা বলে যে একটা কথা, চক্ষু লজ্জা, ঠিক আছে আমি তো ইতিহাস আমাকে নিয়ে তো মানুষ ভবিষ্যতে খারাপ ইতিহাস লিখবে, সুতরাং আপাতত আমি এদেরকে ধরার কথা মুখে বলি। আর সেটাও বলে নাই, আলী বলে নাই ওদেরকে গ্রেপ্তার করো, আলী তার অনুসারীদেরকে বলে নাই, জুবায়ের তার অনুসারীদেরকে বলে নাই, তালহা তার অনুসারীদেরকে বলেনি। এখানে ইতিহাসের বড় একটা টার্নিং পয়েন্ট পাবেন যখন এগুলো কোথায়, আমি ইতিহাসগুলো বলতে এগুলো কোথায় পাবেন, আপনারা তারিখে তাবারিতে পাবেন, বিদায়া ওয়ান নিহায়া লি ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়াতে পাবেন। আপনারা এই ইতিহাসগুলো পাবেন ইসলামের ইতিহাসকে আলীর লেখা বইতে, এই ইতিহাসটা পাবেন গিয়াসউদ্দিনের লেখা কারবালার ইতিহাস বইতে, এই ইতিহাসগুলো পাবেন আপনার ডক্টর মফিদুল কবিরের ইসলাম ও খিলাফত নামক বইতে, এবং প্রফেসর আপনার পিকে হিট্টিও লিখেছেন, অধ্যাপক বার্নার্ড লুইও এক কথা লিখেছেন, এবং আমি মুসলিম ঐতিহাসিকদের কথা বললাম। সবচেয়ে বড় কথা তাফসির ইবনে কাসির এবং তাবারি একই জিনিস লিখেছেন। বাস আপনারা না সবাইটা বাদ দেন। আচ্ছা মাসুদ ভাই, তাহলে বোঝা যাচ্ছে যে আলী কিন্তু অন্যান্য যেসব খলিফা ছিল ওদেরকে সে মনের প্রাণে ঘৃণা করতো। হ্যাঁ, এবং আরো মজার বিষয় দেখেন, যখন আমি বলছি না কারবালার সূচনা কিন্তু ওসমানের হত্যাকাণ্ড থেকে কারবালার সূচনা, এবং আলী ওই হত্যাকারীদের সাথে ডাইরেক্ট তার কানেকশন ছিল। হত্যাকারীরা কি করলো, মদিনাবাসীদের কোনো মতামত, হত্যাকারীরা সবাইকে ডাকলো, মদিনাবাসীকে ডাকলো, ডাকার পরে জানাইলো আমরা ওসমানকে হত্যা করেছি, খুব সুন্দর করে জানিয়ে। তখন আলীর বাহিনী, তার বাহিনী, জুবাইরের বাহিনী, তারা বলেছে ওকে হত্যা করছো, সেটা নিয়ে কোনো কথা তারা বলে না, চুপ ছিল। এরপর তারা বলল যে আমরা খলিফা হিসাবে আলীকে নিযুক্ত করলাম। তারা কিন্তু মতামত চায় নাই, একটু তারা কোনো মতামত চায়, বরং তারা খলিফা হিসাবে নিজেরাই আলীকে মনোনয়ন করে। প্রশ্ন হলো যারা খুনি, এবং এই ইতিহাসটা সারা পৃথিবীর সকল মুসলিম ঐতিহাসিকরা একমত। আপনার লাইনটা আপনাকে আবার যুক্ত করছি, আমি কথা কন্টিনিউ করি। তো যেটা বলছিলাম, কি যেন খুব দূর গেলাম, আলীকে যখন তারা ক্ষমতায় বসাইলো, খুনিরা সেই মধ্যে সেখানে সদর্পে দাপিয়ে বেড়াচ্ছিল মদিনা শহর, আলী তাদেরকে গ্রেপ্তার করেনি। এই ইতিহাসটা সবাই বলে, এটা অবশ্য হুজুররা আপনাদেরকে বলবে না, ঘুরিয়ে পেঁচিয়ে সব দোষ চাপাবে। ইহুদি ধর্ম থেকে ইসলাম গ্রহণ করেছে আব্দুল্লাহ ইবনে সাবা, তার ঘাড়ে সব দোষ চাপাবে। আর আলী আর ওসমানকে, আলী এবং মুয়াবিয়াকে বানাবে ধোয়া তুলসী পাতা। এটা হলো আপনাদের ধর্মযাজকদের কাজ। মোহাম্মদ বিশ্বাস ভাই, আপনি একটা আবার, আচ্ছা হ্যাঁ, প্রশ্ন হলো যে, হ্যাঁ মোহাম্মদ বিশ্বাস, জি ভাই, গানটা কেটে গিয়েছিল, আবার যুক্ত হলাম। যাই হোক, তো প্রশ্ন হলো যে আলীকে সেই বিদ্রোহীরা ক্ষমতায় বসিয়ে যায়, এই বিষয়ে পৃথিবীর কোন ঐতিহাসিকের দ্বিমত নেই। বিদ্রোহীরা কেন আলীকে ক্ষমতায় বসাইলো, আর আলী কেন সেই ক্ষমতা গ্রহণ করলো? আলী তো বলতে পারতো যে তোমরা খুনি, তোমাদের দেওয়া ক্ষমতা আমি গ্রহণ করবো না, বরং আমি জনগণের মতামত নেব। সেটা আলী না বলে, আলী তার দীর্ঘদিনের লালিত যে ক্ষমতার লোভ, সেই লোভটা ছেড়ে যখন বাস্তবায়ন হচ্ছে, তখন আলী কি করলো, ক্ষমতাটা নিয়ে নিল। এরপরে করলো কি, ওই যে বাকি যে দুজন, আমি একটা কথা বলেছিলাম যে মদিনা তখন তিনজন ক্ষমতার জন্য লালায়িত ছিল, একজন হলো তালহা, একজন জুবায়ের, একজন আলী। তালহা এবং জুবায়ের এই দুজন চলে গেছে আলীর বিরুদ্ধে। তারা তখন ওসমান হত্যার বিচার চাওয়া শুরু করেছে। ওসমান হত্যার বিচার চাওয়ার দাবি নিয়ে তারা আয়েশার সাথে এবং মুয়াবিয়ার সাথে মিলে গেছে। আলী ক্ষমতায় আসার পরে যখন খুনিদের বিচার করলো না, বরং খুনিরা সদর্পে মদিনা দাপিয়ে বেড়াচ্ছে, তখন অনেক মুয়াবিয়া আলীর বিরুদ্ধে বিদ্রোহ করেছে। আলী তখন বিভিন্ন প্রাদেশিক গভর্নর, যেমন আপনার বাহরাইন, ইয়েমেন, আমেশ, কুফা, বসরা, মিশর, এই সমস্ত প্রাদেশিক গভর্নর কাছে আলী পাঠিয়েছিল, আপনার ফরমান পাঠিয়েছে যে আমি খলিফা, আমার কাছে তোমরা বয়াত করো, আমাকে খলিফা হিসেবে মেনে নাও। তখন আপনার সবচেয়ে বেশি বিদ্রোহ করেছে হলো মুয়াবিয়া বিদ্রোহ করেছে, ইয়েমেনের গভর্নর সে বিদ্রোহ করেছে, এবং আরো কয়েকটা প্রদেশের গভর্নর বিদ্রোহ করেছে, আবার অনেকে বিদ্রোহ করেনি। মুয়াবিয়া তখন বিদ্রোহ করে বলেছে আপনি আগে ওসমান হত্যার বিচার করবেন, তারপর আপনার হাতে বয়াত করবো। দেখেন, মুয়াবিয়া কিন্তু এই কথা বলে নাই যে খলিফা আমি বা আমি খেলাফতের দাবিদার, সেটাও বলে নাই। মুয়াবিয়া কি দাবি করেছিল, যে আপনি আগে ওসমান হত্যার বিচার করবেন, না হলে আপনার হাতে খেলাফত, আপনার হাতে আমি বয়াত করবো না। আলী কি করলো, আলী তখন বললো যে ওসমান হত্যার বিচার পরে করব, আগে সাম্রাজ্যের মধ্যে বিশৃঙ্খলা ঠিক করি। এখন সে ওসমান হত্যার বিচারে গড়িমসি করা শুরু করেছে। আর তখন মদিনাতে আলীর বিরুদ্ধে বিদ্রোহ ছড়িয়ে পড়ার একটা কারণ হলো, মদিনার যারা মানুষ ছিল তাদের মধ্যে একটা সন্দেহ ঢুকলো যে ঘটনা এই আলী ওসমান হত্যাকাণ্ডে সে কোনো বাধা দিল না, সে কোনো প্রতিবাদ করলো না, বিদ্রোহীদের হাতেই সে ক্ষমতা লাভ করলো। এরপর সেই বিদ্রোহীরা মদিনা শহর দাপিয়ে বেড়াচ্ছে। আলীর হাতে ক্ষমতা থাকা সত্ত্বেও, আলীর হাতে সেনাবাহিনী থাকা সত্ত্বেও বিদ্রোহীদেরকে আলী সুযোগ সুবিধা দিচ্ছে, আর কোনো অসুবিধা করতেছে না। তখন মদিনাবাসী যখন এইভাবে আলীর প্রতি বিক্ষুব্ধ হয়ে যাচ্ছিল, তখন আলী দেখলো যে তালহা, জুবায়ের, যারা ইতিপূর্বে আলীর পক্ষে ছিল, আলীর দলের লোক ছিল, তারা আলীর বিরুদ্ধে চলে যাচ্ছে। তখন আলী আর মদিনাবাসীর প্রতি ভরসা রাখতে না পেরে আলী মদিনা থেকে তার রাজধানী ট্রান্সফার করে কুফায়। তখন আলী মদিনা থেকে তার রাজধানী ট্রান্সফার করে নিয়ে যায় কুফায়। এটা হলো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো আমরা দেখতে পাই যে আলীর বংশের লোকজন, আলী নিজে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আলীর ছেলে যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এই সবকিছু কিন্তু আলীরই নিজের অপকর্মের ফসল, তার প্রচন্ড যে ক্ষমতা লোভ, সেই লোভের ফসল। আরেকটা বিষয় হলো যে আলী যখন ক্ষমতায় ছিল, আলী ক্ষমতা থাকার অবস্থায় পুরো সময়টাই গেছে হলো অস্থিরতার সময়, শুধু কিসের
প্রেক্ষাপটে বুঝতে হবে। আমি যদি আজকে মুসলিম ঐতিহাসিকদেরকে জিজ্ঞাসা করি যে ওসমানকে যারা হত্যা করছে কাজটাকে ঠিক না ভুল, এক কথা যদি উত্তর দিই ঠিক না ভুল, তারা নিশ্চয় কাজটা কাজটা যারা করেছে, যারা এই কাজ করেছে তাদের মধ্যে একজন ছিল আবু বকরের ছেলে মুহাম্মদ। এই যারা কাজটা করেছে তারা কি সঠিক, তারা কি অপরাধী নাকি অপরাধী না? মুসলিম ঐতিহাসিকরা আস্তে করে মৃদু স্বরে বলে অপরাধী এরকম বলবে। তার প্রশ্ন হলো, তারা যদি অপরাধী বটে, তারা যদি অপরাধী হয়ে থাকে, সেই অপরাধীদের বিচার চেয়েছে আয়েশা, তালহা, জুবাইর এবং মুয়াবিয়া। যদিও এর মধ্যে একমাত্র মুয়াবিয়া হলো পারফেক্ট ক্যারেক্টার। আর মুয়াবিয়া পারফেক্ট ক্যারেক্টারের জন্য বললাম, মুয়াবিয়া শুরু থেকে ওসমানের ভক্ত এবং শেষ পর্যন্ত ওসমানের হত্যার দাবি করেছে, কিন্তু বাকিটাই হলো মানে ক্যারেক্টার আয়েশা, তালহা এবং আর আলী তো পুরোই লুজার। এই জন্যই ওসমানের হত্যা ওসমানের বিরুদ্ধে ছিল, ওসমানের বিরুদ্ধে বিদ্রোহ উস্কে দিয়ে ওসমানের হত্যার পরপরই হঠাৎ করে তারা ওসমান ভক্ত হয়ে গেল। আয়েশা, তালহা এবং জুবাইর ওসমান ভক্ত খুনের দাবি করে আলী। এখন যদি আমরা খুনের দাবি যদি করা হয়, তাহলে খুনের দাবি যদি করা হয়, ও জুবাইর অবশ্য আলীর পক্ষে ছিল শেষ পর্যন্ত, কিন্তু তালহা দলচ্যুত হয়েছে। তো যাই হোক, খুনের দাবি যদি করা হয়, তাহলে সেটা যদি কোনো ভালো শাসক হয়, সে কি বলবে? ওকে, খুনের বিচার করব। যেমন ধরুন যে বাংলাদেশে কোনো একটা হত্যাকাণ্ড হইলো, এখন জনগণ কি করলো? সেই খুনের বিচার চাইলো। এখন যদি দেখা যায় বিচার খুনি সদরূপে ঘুরে বেড়াচ্ছে, উল্টা যারা বিচার চাইছে তাদেরকেই পুলিশ কিংবা সরকার তাদেরকে টর্চার করছে, তাহলে আমরা কি কথা বলবো? যে এই সরকার ন্যায়পরায়ণ সরকার, এই সরকার ভালো না। সরকার ভালো যদি হইতো তাহলে কি হবে? খুনিকে গ্রেফতার করবে। আলী মুয়াবিয়া ওসমান হত্যার বিচার চেয়েছে আয়েশা, যদিও আয়েশা নিজেই একটা হিটলার, নিজে কুচক্রী, কিন্তু মুয়াবিয়া চেয়েছে বিচার চেয়েছে, অনেক মানুষ বিচার চেয়েছে বা বেশিরভাগ মানুষ বিচার চেয়েছে, কারণ ওসমানকে হত্যা করা হয়েছে নির্মম ভাবে, তার মাথা কেটে প্রকাশ্যে দেখানো হয়েছে এই যে ওসমানকে খুন করলাম। তার লাশ দেখার পরে মানুষের সিম্প্যাথি বেড়ে যায়, এমনকি যারা ওসমানের বিরুদ্ধে ছিল তাদের অনেকের ওসমানের পক্ষে সিম্প্যাথি এসেছে। তো যারা ওসমানের হত্যার বিচার চেয়েছে, আলী কি করেছে? আলী খুনিদের কাউকে বিচার করেনি। খুনিরা পালিয়ে, মানে ইসলামী যে রাষ্ট্র, ইসলামী যে সাম্রাজ্যের বাইরে কিন্তু খুনিরা কেউ যায় নাই। আপনি মনে করুন যে বাংলাদেশ চালাচ্ছে যে সরকার, এখন খুনি বাংলাদেশের ভিতরেই আছে। বাংলাদেশের ভিতরে যদি খুনি থাকে, তাহলে সরকার আজ হোক কাল হোক পরশু হোক খুনিদেরকে কিন্তু বের করতে পারবে। এখন যদি খুনির বিচারের দাবিতে তারা বিক্ষোভ করেছে, তাদেরকে সরকার দমন করলো, আর যে খুন করেছে তাদের কিছুই করলো না, তাহলে আমরা কি বুঝবো? ইসলামী সাম্রাজ্যের মদিনাতে অনেকদিন ছিল, পরে মদিনা থেকে যখন মুয়াবিয়া তার যুদ্ধ করার জন্য, তখন মদিনা থেকে ওদেরকে সরিয়ে দিতে করে আলী। উল্টা যারা বিচারের দাবি করেছে তাদের সাথে যুদ্ধ করেছে আলী। সেই বিচারের দাবির কারণে এই দাবির যুদ্ধ করার কি দরকার? তাদের সাথে আলোচনায় বসতে পারতো যে ঠিক আছে, যুদ্ধ নয়, চলো বসি, আমরা বিচার অবশ্যই করবো। তা না করে সে ক্রমেই ঢিলামি করেছে এবং সে খুনিদেরকে কাউকে, আপনি যদি দেখেন যে কোনো একটা খুনির বিচার করে নাই কিন্তু আলী, একটা খুনিরও বিচার করেনি, একজনেরও বিচার করেনি আলী। তাহলে এই আলীর চরিত্র সম্পর্কে কি জানতে পারলাম? যে আলীকে আজকে যে মহানায়ক বানানো হয়, আসলে সে মহানায়ক না, সে বড় মহাভিলেন। বরং আমরা যদি ইতিহাসের কষ্টি পাথরে বিচার করি, আলীর চেয়ে মুয়াবিয়ার চরিত্র অনেক ভালো। এবং মুয়াবিয়া কিন্তু ইসলামের প্রথম তুলনামূলক ধর্মনিরপেক্ষ শাসক। কিছুটা উদারনীতি গ্রহণ করেছিলেন। যেমন ইসলামের ইতিহাস নামক বইয়ে, কে আলীর লেখা বই, এই বইতে তিনি বলছেন যে বাদদৃষ্টিতে মুয়াবিয়াকে ইসলামের প্রাথমিক যুগে ধর্মভিত্তিক রাষ্ট্রের একজন আধ্যাত্মিক বা ধর্মীয় শাসক মনে হলেও আসলে তিনি বাইজান্টাইন ও পারস্যের রাজাদের মধ্যে একজন পারস্য শাসক ছিলেন। মুয়াবিয়া ছিল একজন আধুনিক পার্থিব শাসক। হ্যাঁ, সেই ইসলামী শাসন ব্যবস্থাই ছিল তার, কিন্তু তিনি কিছুটা আলী, মানে আগের চারজনের চেয়ে, মানে হলো আবু বকর, ওমর, ওসমান, আলী, এই চারজনের চেয়ে তুলনামূলক একটু আধুনিক এবং কিছুটা ধর্মনিরপেক্ষতার মতো ছিলেন। শাসকতন্ত্রে তার ধর্মনিরপেক্ষতা গোড়া মুসলমানদের বিশেষভাবে আঘাত করে, এটা লিখছেন কে আলী তার বইতে। বইয়ের পৃষ্ঠা নম্বর 113। পরবর্তীকালে মুসলিম ঐতিহাসিকগণ মুয়াবিয়ার ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনয়ন করেছিল। অর্থাৎ মুয়াবিয়ার অপরাধ ছিল সে একজন কট্টর ইসলামিক শাসন ব্যবস্থা থেকে ক্রমেই সে চেষ্টা করেছিল, তার শাসন ব্যবস্থা 20 বছর সে শাসন করেছে মুয়াবিয়া, কিছুটা ধর্মনিরপেক্ষতার ভাব তার মধ্যে ছিল। এরও একটা কারণ আছে। এর কারণটা হলো, দেখেন আমরা দেখতে পাই হাশেমি বংশের হলো মোহাম্মদ, আর উমাইয়া বংশের হলো উমাইয়া থেকে শুরু করে আবু সুফিয়ান থেকে শুরু করে মুয়াবিয়া। তো আমরা যদি দেখি হাশেমি বংশের মুয়াবিয়ার চরিত্র আর হলো উমাইয়া বংশের আবু সুফিয়ানের চরিত্র, মানে মুয়াবিয়ার বাপের চরিত্র, বাপ আবু সুফিয়ান, এই দুইজনের মধ্যে মোহাম্মদের চেয়ে আবু সুফিয়ানের চরিত্র ছিল অন্তত 10 গুণ ভালো। মোহাম্মদের চেয়ে আবু সুফিয়ানের চরিত্র ছিল 10 গুণ ভালো। আবু সুফিয়ান বিয়ে করেছে সম্ভবত, আমি সঠিক জানি না, সম্ভবত 2টা থেকে 3টা। মোহাম্মদ বিয়ে করেছে কতগুলো? আবু সুফিয়ান যুদ্ধবন্দী ধর্ষণ করেছে এমন কোন ইতিহাস পাওয়া যায় না, মোহাম্মদ করেছে। আবু সুফিয়ান পোলার বউ বিয়ে করেছে এমন কোন ইতিহাস পাওয়া যায় না। মুয়াবিয়ার বউ কিন্তু আবু সুফিয়ান বিয়ে করেনি, কিন্তু মোহাম্মদ ছেলের বউ বিয়ে করেছে। ছেলের বউ একদিন একটু গোসল করতে দেখেছে, দেখে তার ঠিক থাকে না, আল্লাহ আমার মন ঘুরাই দিয়েছে। মোহাম্মদ বলে, আল্লাহ মনটা আমার ঘুরাই দিলে, আমি আর থাকতে পারি না। পরে সূরা আহজাবের 37 নম্বর আয়াত নাযিল হয়। সুতরাং আমরা দেখতে পাই বনু হাশেম বংশের লোকদের চেয়ে মোহাম্মদের চরিত্র বা বনু, মানে কি বলে ভাই, ওই উমাইয়া বংশের লোকদের চরিত্র অনেক ভালো। সেজন্যই মুয়াবিয়ার শাসন ব্যবস্থা ছিল খুবই ভালো শাসন ব্যবস্থা এবং মোটামুটি একটা ন্যায়ের শাসন ব্যবস্থা ছিল তখন, আগের চারজনের চেয়ে।
এবং মাসুদ আমি ভাই, যদি আরো বলি আমার যে হ্যাঁ মাসুদ ভাই, হ্যাঁ। আমাদের আপনি কি, আমাদের কি উচিত না আজকে লাইভ এখানে শেষ করা, নাকি আপনি একটু চালিয়ে যাবেন? আমার 1.5 ঘন্টা সময় কিন্তু শেষ। ও ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি মুয়াবিয়ার অধ্যায়টা শেষ করি। মুয়াবিয়ার অধ্যায় শেষ করলে ওকে। কাল মুয়াবিয়ার অধ্যায় শেষ করবো না, না আংশিক শেষ করি, মুয়াবিয়া নিয়ে আলোচনা হবে। এখানে একটা কথা হলো যে আমি একটু আগে সবাইকে জানাতে চাই যে মুয়াবিয়া ছিল কিছুটা ধর্মনিরপেক্ষ রীতির কিছুটা আংশিক, এবং মুয়াবিয়ার শাসন ব্যবস্থা ছিল তুলনামূলক ভালো ভালো শাসন ব্যবস্থা আলীর চেয়েও। পরে মুয়াবিয়া এবং আলীর সাথে যে যুদ্ধ হয়, সিনের যুদ্ধ এবং যুদ্ধ, সেই বিষয়ে আমি পরে যাই। এখানে কয়েকটা বিষয় আলোচনা না করলেই নয়। সেটা হলো মোহাম্মদের যে নাতি, মোহাম্মদের নাতি হলো তার নাম কি, হাসান, বড় নাতি হাসান। হোসেন, আসান এবং হোসেন। যখন আলী যখন মারা যায়, আলী মারা যাওয়ার পরে মোহাম্মদের মুয়াবিয়া যখন ক্ষমতা দখল করে, তখন কিন্তু ক্ষমতার দাবিদার ছিল হাসানও। হাসানও বলছিলেন আমি শাসক, যেহেতু আলী মুসলিম সাম্রাজ্যের বেশিরভাগ অংশ উপরে আলীর তো ছিল, আলী খলিফা ছিল। আর মুয়াবিয়া হলো দামেস্ক শুধু নিয়ন্ত্রণ করত, আর আমর ইবনুল আস নিয়ন্ত্রণ করত মিশর বা আরেকটা অংশ, মানে আমর ইবনুল আস মুয়াবিয়া মিলমিশে একটা অংশ শাসন করতো, আর বাকি সবটাই ছিল আলীর অধীনে। মারা যাওয়ার পরে হাসানকে দামেস্কের খলিফা বানাইলো। হাসান ছিল হলো আপনার ক্যারেক্টারলেস একজন মানুষ, তার নানার মতো চরিত্র। মনে রাখতে হবে, আমি হাসানকে খারাপ বললাম না ভালো বললাম জানি না, হাসানের চরিত্র তার নানার মতো। হ্যাঁ, এরকম চরিত্র ছিল। আমরা দেখি যে হাসানকে বলা হয়েছে ইতিহাসের মধ্যে ওয়াকান আল হাসান ইবনু আলী মিজওয়াজান, ঘন ঘন বিয়ে করতো। এবার ঘন ঘন বিয়ে করতো সেটা কোথায় আছে? ক্বালা ইবনু কাসির বলেন ওয়াকানা কাসীরাত তাজাউজ। ইবনু কাসির বলছেন যে হাসান ছিল বেশি বিয়ে করতো, খালি ঘন ঘন বিয়ে করতো। ওয়াকানা লা ইউফারিকুহু আরবাউ হারাইর, চারটা স্বাধীন মেয়ে, স্বাধীন বউ সব কখনোই তার আলাদা হইতো না, মানে সবসময় তার চারটা বউ থাকতো। যেহেতু চারটা বউর উপর রাখা যায় না, চারটা আছে, দুইটা তালাক দিল, দুইটা বিয়ে করলো, আবার দুইটা তালাক দিল, আবার দুইটা বিয়ে করলো, আবার চারটা দিয়ে তালাক দিল, চারটা বিয়ে করলো, এরকম। ওকানা মিতলাকান, ইবনু কাসির বলছেন সে অতিরিক্ত অতিরিক্ত হলো আপনার তালাক দিত, ঘন ঘন তালাক দিত, মানে বিয়ে করতে তালাক দিত। ইউকালু ইন্নাহু আহসানা সাবঈনা ইমরাআতান, বলা হয়, ইবনে কাসির বলছেন, দেখেন ইবনে কাসির বলছেন যে বলা হয় যে তিনি 70টা বিয়ে করেছেন। নানা ফেল, ওই হাসানের যে নানা মোহাম্মদ ফেল, 70টা বিয়ে করেছে হলো মোহাম্মদের নাতি হাসান। কোথায় আছে? ইবনু কাসিরের আল বিদায়া ওয়ান নিহায়া নামক বইয়ের 8 নম্বর খণ্ডের 42 নম্বর পৃষ্ঠা আপনারা করে দেন। 8 নম্বর খণ্ডের 42 নম্বর। একই কথা বলেছেন ইমাম যাহাবি। আমি আলেমদের কাছে জানতে চাই ইমাম যাহাবি কে, সেই বিষয়ে আপনাদের নিশ্চয়ই আপনারা অনবগত নন। ইমাম যাহাবি কোন পর্যায়ের ব্যক্তিত্ব আপনাদের কাছে? ইমাম যাহাবি তার সিয়ারু আলামিন নুবালা নামক বইতে বলেছেন 3 নম্বর খণ্ডের 253 নম্বর পৃষ্ঠায় একই কথা, যে হাসান ঘন ঘন বিয়ে করতো এবং তাকে বলা হয় মিতলাকান মিজওয়াজান। মিতলাকান মানে যে ঘন ঘন তালাক দেয়, মিজওয়াজান মানে যে ঘন ঘন বিয়ে করে, এটা তার উপাধি। মিতলাকান মিজওয়াজান, ঘন বিয়ে আর তালাক, বিয়ে আর তালাক, এটাই তার অবস্থা ছিল। তাহলে আমরা দেখতে পারি যে ইসলামের ইতিহাসের প্রথম দিকের যে বিশিষ্ট ঐতিহাসিক ইবনে কাসির এবং হলো আরেকজন ইমাম যাহাবি, এই দুইজনের মতেই হলো হাসান ছিল প্রচন্ড বিয়ে করতে এবং খালি ঘন ঘন তালাক, এবং 70টা, কারো কারো মতে 100টা, কারো কারো মতে 200টা পর্যন্ত বর্ণনা, 200টা বিয়ে করেছে। এখানে একটা জিনিস আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই। মুসলমানরা বা আমাদের মাদ্রাসায় যা শেখানো হয়েছে যে বহু মেয়েরা হাসানের জন্য পাগল ছিল, কারণ নবীর নাতির সোহবত পাওয়া মানে নিজের জীবন ধন্য। এই জন্য হাসান নিরুপায় হয়ে বাধ্য হয়ে কিন্তু বিয়েগুলো করেছে, এবং এটাও সহিহ ইতিহাস পাওয়া যায়, সিয়ারু আলামিন নবিয়্যাতে, বিশেষ করে বিদায়া ওয়া নিহায়া পাওয়া যায়, যে আলী একটা পর্যায়ে কুফাবাসীকে বলেছিল, হে কুফাবাসী, তোমরা এই হাসানের কাছে কেউ মেয়ে বিয়ে দিও না, মানে খালি ঘন ঘন বিয়ে করে খালি ছাড়ে, হাসানের কাছে কেউ মেয়ে বিয়ে দিও না। তখন কুফাবাসীদের মধ্যে এবং একজন দাঁড়ায় বলল, মাসুদ ভাই, আমি এটাও শুনেছি, আমি পড়েছি যে ও রাতে বিয়ে করে সকালে তালাক, মানে রাতে জাস্ট সে বাসরাতটা করতো এবং সে সকালে ঘুম থেকে উঠে তালাক দিয়ে দিত। এবং অনেকেই বলতো যে এই লোকের কাছে তোমরা মেয়ে বিয়ে দিও না, কারণ এ হচ্ছে সেই সময়ের সবচেয়ে বেশি তালাক প্রদানকারী ব্যক্তি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আছে। এবং তার সম্পর্কে একটা জিনিস আছে, সে বিয়ে করেছে আপনার সকালে বিয়ে করেছে বা রাত্রে বিয়ে করেছে, দুইজন মহিলাকে সকালে, মানে তাদের সাথে সহবত করার পরে এই দুইজনকে তালাক দিয়েছে ইনস্ট্যান্ট, মানে দিনে দিনে তালাক দিয়েছে। 24 ঘন্টা পার হয় না, 24 ঘন্টা পার হওয়ার আগেই সে দুইজনকে বিয়ে করেছে, দুইজনকে তালাক দিয়েছে, নবীর নাতি হাসান। এখন আলী পর্যন্ত ছেলের এই ঘন ঘন বিয়ে থেকে আলী অতিষ্ঠ হয়েছিল যে তোমরা কেউ বিয়ে দিও না। একটা লোক দাঁড়ায় বলছে, না, আমাদের ইচ্ছা, আমরা আমাদের ইচ্ছা, আমরা চাইলে বিয়ে দেবো, হ্যাঁ, আমরা তো শরীয়তের খেলাফ করছি না, এরকম একটা কথা বলেছে। এখন আলেমরা একটা কথা বলে যে হাসানের সোহবত পাওয়ার জন্য অনেক মানে মেয়েরা লালায়িত ছিল, তারপর অনেক মেয়ের বাবারা তারাও চেয়েছিল তাদের মেয়েকে যেন হাসান একটু ছোঁয়া দেয়, টাচ করে দেয়, এরকম চেয়েছিল, ওই সমস্ত বিভিন্ন উদ্দেশ্য। আমার প্রশ্ন হলো, মনে করেন আজকে যদি আমি বলি যে ধরেন ব্রাড পিট কিংবা হলো মানে ডোনাল্ড ট্রাম্প, কিংবা আমরা যদি ধরতে পারি এই জাতীয় যে চরিত্রগুলো আছে, মানে নায়ক অথবা ধরুন শাহরুখ খান, এখন আপনি মনে করেন না যে ব্রাড পিট যদি ঘোষণা দেয় যে আমি বাংলাদেশ থেকে 100টা মেয়েকে বিয়ে করব, এবং যদি আমেরিকার আইনে এটা বৈধ থাকতো, যদি এমন হতো আমেরিকার আইনে আছে যে 100টা মেয়েকে বিয়ে করলে সমস্যা নাই, ব্রাড পিট যদি আজকে ঘোষণা দিত যে বাংলাদেশ থেকে আমি 100টা মেয়ে বিয়ে করব, তাহলে বাংলাদেশে এরকম মানে আত্মমর্যাদাহীন
কানারি, আমি বলি কাপুরুষ বলি আর কানারি বলি, এরকম কানারি কি অনেক পাওয়া যেত না, যারা খুশি করতে বলে হ্যাঁ ব্রাড পিট আমি আপনার সাথে বিয়ে করবো, এরকম কি সম্ভব ছিল না? অথবা যদি ডোনাল্ড ট্রাম্প যদি বলে আমি বাংলাদেশের 100টা মেয়েকে বিয়ে করবো, যেটা আমেরিকার আইনে নাই, এটা করলে তার আইন অনুযায়ী সে ধরা খাবে, কিন্তু ধরলাম আইনে যদি থাকতো এবং সে যদি 100টা বিয়ে করতো, তাহলে 100টা মেয়ে সে বাংলাদেশে পেয়ে যেত। তাহলে প্রশ্ন হলো, তাহলে কি আমি ধরবো যে ব্রাড পিটের চেয়ে, ডোনাল্ড ট্রাম্পের চেয়ে, শাহরুখ খানের চেয়েও মোহাম্মদের নাতি হাসানের চেয়ে তারা বেশি খারাপ? তার মানুষ তো চাই সেলিব্রিটির বউ হয়তো, অনেক মেয়েরাই আছে কানারি যাদের কোনো ব্যক্তিত্ব বোধ নাই, আত্মমর্যাদা বোধ, এরা তো দেখা যাবে মানে ওই দ্বিতীয় স্ত্রী, তৃতীয় স্ত্রী, 50 স্ত্রী, 79 স্ত্রী, 90 নম্বর স্ত্রী, টাকার জন্য, ক্ষমতার লোভের জন্য এরা এরকম নিজের শরীর বিক্রি করে বেড়ায়, এরকম নারী আছে। তাই বলি আমি যারা কি সহবত দিয়ে পারবো নাকি? হ্যাঁ, মোহাম্মদ বিশ্বাস আছেন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ আছে। তাহলে হ্যাঁ, তাহলে আমরা তো যতটুকু দেখছি আজকে আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা যা দেখছি সেটা হচ্ছে একটা ক্ষমতা, যুদ্ধ, দ্বন্দ্ব, যৌনতা, এই সমস্ত সবচুর মিশেল হচ্ছে নবীর মৃত্যুর পরবর্তী ইসলামী ইতিহাস। সেখানের মধ্যে ষড়যন্ত্র আছে, ক্ষমতায় যাওয়ার ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে, বহুবিবাহ আছে, নারীদের প্রতি বা যৌনতার প্রচন্ড আকর্ষণ আছে, ষড়যন্ত্র আছে। তো সেখানের মধ্যে আধ্যাত্মিকতা, তারপরে আল্লাহর কথা, ধর্মমতবাদ বা ধর্মের যে একটা প্রশান্তি বা গাম্ভীর, সেটা এখানের মধ্যে নাম নিশানা নেই। বরং এই ধরনের কাহিনী আমরা কিন্তু আমি যদি মোগল শাসনামল দেখি, ঠিক একই ধরনের কাহিনী কিন্তু এখানে কিন্তু রিপিট হয়েছে। ঠিক একইভাবে কিন্তু এই বাবা ভাইকে মারছে, ভাই বাবাকে মারছে, ছেলে বাবাকে মারছে, হত্যা করে ফেলছে। এই যে ষড়যন্ত্র, যেটাকে আমরা প্রাসাদ ষড়যন্ত্র বলি, ঠিক একই রকম ষড়যন্ত্র কিন্তু সেখানেও হয়েছে। সুতরাং এইটাকে তো আমি কোনো দিক থেকে মানে আধ্যাত্মিক বা আল্লাহর তৈরি কোনো ধর্ম বা আল্লাহর তরফ থেকে এসেছে এটা কোনো তো নাম ও চিহ্ন নেই। এখানে সম্পূর্ণ একটা রক্তক্ষয়ী অথবা একটা ষড়যন্ত্রমূলক একটা ইতিহাস বলে গেলেন। যেরকম ইতিহাস আমরা অনেক সাম্রাজ্যের মধ্যে আমরা দেখি, অনেক বড় বড় রাজ পরিবারের মধ্যে আমরা দেখি, সুলতানের পরিবারের মধ্যে আমরা দেখি। তাহলে আজকে আমরা যে আলোচনাটা শুনলাম আপনাকে এতক্ষণ ধরে, আপনি অনেক মানে সুন্দর এবং স্পষ্ট ভাষায় এবং অত্যন্ত সহজ ভাষায় অনেক কিছু ব্যাখ্যা করলেন। তো এই ব্যাখ্যার আলোকে আমরা যা আজকে জানতে পেরেছি সেটা হচ্ছে যে নবী মৃত্যুর পরবর্তীতে যেই ঘটনাগুলো ঘটেছে সেটা আসলে আল্লাহর ইচ্ছাই হয়নি, বা সেখানে আল্লাহ বা জিব্রাইল বা ফেরেশতা কারো কোনো হাত ছিল না। সেটা সম্পূর্ণ ছিল তাদের পারস্পরিক দ্বন্দ্ব, তাদের পারস্পরিক ক্ষমতার লোভ এবং তাদের পারস্পরিক মানে উচ্চাকাঙ্ক্ষার যে প্রতিফলন, তাদের প্রত্যেকের ইচ্ছার যে প্রতিফলন, সেই প্রতিফলনটাই ঘটেছে ইসলামের নবী মৃত্যুর পরবর্তী ইতিহাসে। এটা কি আমার কথার সাথে আপনি কি একমত হ্যাঁ, করছেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এবং এটাই তো বাস্তব। আমরা ইতিহাস দেখলে জানতে পারি শুধুমাত্র ক্ষমতার দ্বন্দ্বের কারণে তারা তাদের মানে রক্তপাত ঘটিয়েছে, এবং এই ক্ষমতার দ্বন্দ্বে কারা যুক্ত হয়েছে? সাহাবীরা, যারা আজকে মুসলমান বলে থাকে সাহাবীরা হলো আমাদের আদর্শ। এখন আমি মুসলমানদেরকে যদি বলি যে আপনাদের আদর্শ যদি সাহাবীরা হয়, তাহলে সাহাবীরা কি কি করেছে দেখুন। সেই আবু বকর, ওমর, ওসমান, আলী, মুয়াবিয়া, তারপরে এজিদের সময় সাহাবীরা কি করেছে। তারপরে এবার বলবে যে নবীর জীবনী মানবো। নবী, আপনাদের নবী মোহাম্মদ কি করেছে সেটা জানার জন্য কিছুই দরকার নেই, অনলি কোরআন কি করেছে। এই মুসলমানরা যারা নবী সাহাবীদেরকে মানতে চায়, তারা কিন্তু কেউই নবী সাহাবীর মতো আকাম কুকাম করে না। তারা কিন্তু কেউ নবী সাহাবীদের খুন, ধর্ষণ, গণবিবাহ করে না। যেমন ধরুন, যদি কোন ব্যক্তি যদি বলে যে নবীর নাতি হাসান হোসাইনকে কেউ ভালোবাসে, তাহলে কি নবীর নাতি হাসানের মতো সকালে বিয়ে করে বিকালে তালাক দেয়, রাতে বিয়ে করে সকালে তালাক দেয়? এটা হবে? 70টা বিয়ে এখনকার কোনো মুমিন, 70টা বিয়ে এখন কোনো মুমিন করে। তার মানে আজকের যুগের মুমিনরা, তাদের এটা হলো একটা সম্পদ, মোহাম্মদ হলো তাদের একটা জাস্ট একটা অ্যাসেট, যাকে ব্যবহার করে রাজনীতিবিদরা, ব্যবসায়ীরা, সেলিব্রিটিরা, মোল্লারা সবাই এইটাকে ব্যবহার করে সাধারণ মানুষকে ধোকা দিচ্ছে। আর তাদের যে আসল ইতিহাস সেটাকে লুকিয়ে রাখছে। এবং সেই সত্যিকারের ইতিহাস যখন আমরা নিহা থেকে কিংবা তারিখে তাবারি থেকে কিংবা সিয়ারু আলামিন নুবালা থেকে, এই সমস্ত প্রাচীন যুগের মুসলিম যারা মানে যাদেরকে মুসলমানরা নাম শুনলেই শ্রদ্ধায় মাথা নত করে, তাদের বই থেকে যখন প্রকৃত ইতিহাসগুলো আমরা তুলে ধরি, তখন তারা যেটা করে আমাদের হত্যা করার চেষ্টা করে। কারণ এটা হত্যা করার চেষ্টা করে এই জন্য তারা নিজেরাও জানে যে এই ক্যারেক্টার গুলো সাধারণ মানুষ যাতে জানতে না পারে। তার মানে তারা জানে যে মোহাম্মদ ভণ্ড, তারা জানে যে আবু বকর, ওমর, ওসমান, আলী, মুয়াবিয়া, এজিদ, এই সবগুলো ভণ্ড তারা জানে। এখন তারা চায় যে এই ভণ্ডামিগুলো যদি প্রকাশ করা হয়, তাহলে সাধারণ মানুষেরা আজকে এই ধর্মযাজকের বিরুদ্ধে কিংবা রাজনীতিবিদের বিরুদ্ধে কিংবা ব্যবসায়ীর বিরুদ্ধে কিংবা সেলিব্রিটির বিরুদ্ধে তারা ক্ষিপ্ত হবে। তোমরা একদিন তাহলে কেন আমাদেরকে ধোকা দিয়েছো, কেন আমাদেরকে বলেছো ইসলাম শান্তির ধর্ম? এই প্রশ্নগুলো রিকশাওয়ালা করবে, দিনমজুর করবে, লেবার করবে, সবাই প্রশ্নগুলো করবে। আর যদি প্রশ্নগুলো করে, তাহলে ক্ষমতাবান তার অপকর্মের জন্য জবাবদিহি করবে জনগণের কাছে। যে সেলিব্রিটি আকাম কুকাম করার পরে এবার হজ করে হাজি সেজে মুখে একটু দাড়ি রাখে, সেই সেলিব্রিটি তখন জনগণের কাছে লজ্জিত হবে। কারণ জনগণ সেই সেলিব্রিটিকে জিজ্ঞাসা করবে, মিস্টার সেলিব্রিটি, আপনি এগুলো জানতেন না? আপনি কি একবারই অশিক্ষিত গণ্ডমূর্খ? সেলিব্রিটি কি জবাব দেবে? এই জন্য এই সেলিব্রিটি, এই ব্যবসায়ী, এই রাজনীতিবিদ সবাই সম্মিলিত ভাবে, আমরা যারা সত্য কথা বলছি, ইতিহাস থেকে বলছি, কোরআন থেকে কথা
কথা বলি, হাদিস থেকে কথা বলি, তাদের হত্যা করার চেষ্টা করে। যাই হোক, তো আজকে আমরা লাইভটা আস্তে আস্তে শেষ হলি এবং নেক্সট লাইভটা আগামী শুক্রবার দেখার জন্য আমি সবাইকে অনুরোধ করব। সেখানে আগামী শুক্রবারে আমরা আরেকটু গুছিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং আরেকটু রেফারেন্স সহ আমরা আগামী শুক্রবারে আলোচনার যে বিষয়টা সেটা হলো এই থেকে শুরু হবে মুয়াবিয়ার শাসনামলের আংশিক, এরপর হলো এজিদের শাসনামল শুরু এবং কারবালা। আলীর হত্যাকাণ্ড থেকে শুরু হবে, আলীর হত্যাকাণ্ড, মুয়াবিয়ার সাম্রাজ্য বিস্তার, মুয়াবিয়ার শাসনামল থেকে শুরু এবং কারবালা পর্যন্ত গিয়ে থাকবে। আগামী শুক্রবারে আশা করি আমরা শেষ করে দেবো এটা দ্বিতীয় পর্ব। এবং কারবালা সম্পর্কে আমার মনে হয় একবার সবচেয়ে সঠিক এবং প্রকৃত ইতিহাসটা আমরা মানুষকে জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে মাসুদ ভাই, আর আপনাকে আবারও ধন্যবাদ যে আমাকে যুক্ত করার জন্য। আমি সকলকে অনুরোধ করব এবং আহ্বান জানাবো যে আগামী শুক্রবার আবার আপনারা সবাই আসবেন এবং মাসুদ ভাইয়ের এই রেফারেন্স ভিত্তিক এবং উনি যে কথাগুলো বলছেন সেগুলো কতটুকু যুক্তিসঙ্গত, এবং আমি এটাও বলবো কোনো মুমিনকে বলবো, কোনো মুমিন যদি বলতে চায় যে আমি এটা মানি না, আমি এই বিষয়ে ডিবেট করব, তাহলে সেটাও আপনারা করতে পারেন। সেটার মাসুদ ভাইয়ের দরজা বা আমার দরজা সবসময় খোলা আছে। কিন্তু কোনো মুমিন কিন্তু অনেক লাফায় মাসুদ ভাই, কমেন্ট অনেক বলে, এই করে সেই করে, কিন্তু যখন লাইভ শুরু করে আমি কোনো মুমিনকে কিন্তু আর দেখি। আপনারা যারা আছেন, আপনারা যারা আছেন তারা যদি সঠিক ইতিহাস বা ইসলামকে যদি সঠিকভাবে জানতে চান তাহলে আপনারা এই লাইভগুলো আপনারা দেখতে পারেন এবং আমাদের লাইভগুলো দেখার পরে আপনারা নিরপেক্ষভাবে চিন্তা করবেন যে আমাদের কথাগুলো কত সঠিক, কতগুলো রেফারেন্স ভিত্তিক এবং কতটুকু যুক্তিসঙ্গত। তো মাসুদ ভাই, আর কথা না বাড়িয়ে আমি আজকে আপনার কাছ থেকে বিদায় চাচ্ছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। যদি ভাগ্যে থাকে, আমরা তো আবার কোনো সৃষ্টিকর্তা বিশ্বাস করি না, অবশ্যই আমি আপনার সাথে আবার শুক্রবার দিন আবার যোগ দিব। ততক্ষণ পর্যন্ত আপনার প্রতি শুভকামনা, আপনি ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে লাইভে আমাকে এই লাইভটা সঞ্চালন করার জন্য, আমার সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। দেখা হবে।